আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার নিকটতর হবে যে দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, 10ই শাওয়ালুল মুকাররম। আর আলহামদুলিল্লাহ আমরা হয়তো অনেকে অবগত আছি, এই 10ই শাওয়ালুল মুকাররম ভারতবর্ষের এক মহান ব্যক্তিত্ব, যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর অন্ধকার অমানিসাকে দূর করে দ্বীনের আলোকে উদ্ভাসিত করেছেন। সেই মহান ব্যক্তিত্ব চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বারাকাত ইমামে ইশকে মোহাব্বত আশা ইমাম আহমদ রাদা আলাইহি রহমতুর রহমান এর শুভ বিলাদাত দিবস জন্মদিন। আর মাদানী চ্যানেল বাংলা এই মহান ওলিয়ে কামিলের, এই মহান মুজাদ্দিদের জন্মদিন উপলক্ষে নিয়ে আসছে বিশেষ ট্রান্সমিশন আলা হযরতের বিলাদাত দিবস উপলক্ষে আলা হযরতের জীবনী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমেই মহান রব তাবারক ওয়া তাআলার কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা। আমরা কোরআনে পাকের সুললিত কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বাস্তবিকই যখন এই পৃথিবীতে যেটার প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেটা দিয়েছেন। যখন গুমরাহি চারদিকে ছেয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ভ্রান্ত পথের পথিকদের হেদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন।
এবং সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের এই ধারাবাহিকতার সমাপ্তি ঘটে এবং সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার উম্মতের মধ্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আউলিয়া কেরাম এবং আউলিয়া কেরামের মাঝেও যারা শ্রেষ্ঠতম মহান মুজাদ্দিদদেরকে পাঠিয়ে পাঠিয়ে পথহারা মানুষের দিশা প্রদান করেছেন। আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আসলেই কখনো এটা সম্ভব নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, ঠিক এমনইভাবে যুগের পরম্পরায় যখন এই পৃথিবীতে প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ব্যক্তিদের পাঠিয়েছেন। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি এই ভারতবর্ষেই একসময় বাদশাহ আকবরের মতো এক ব্যক্তিত্বের মাধ্যমে দ্বীনে ইসলাম ভুলণ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মর্দে কালান্দারকে এই ভারতবর্ষে পাঠিয়ে সে দ্বীনে ইলাহিকে প্রতিহত করে দ্বীনে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছেন, আর তার নাম হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি আলাইহির রাহমা। ঠিক একইভাবে যখন এই ভারতবর্ষে মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ইশকে রসুলকে বের করার চেষ্টা করা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মর্দে কালান্দারকে, মর্দে মুজাহিদকে এই জমিনের মধ্যে পাঠান। আর সেই আগমনের তারিখটা হচ্ছে 10ই শাওয়ালুল মুকাররম 1272 হিজরি। আর মজার বিষয় হচ্ছে সুবহানাল্লাহ, যতই বলতে যাই ততই মজা লাগে যে এই মহান ওলিয়ে কামিল সুবহানাল্লাহ তিনি যে আগমনের যে বছরটা, সেটাও কিন্তু তিনি কোরআনুল কারীমের এক অনন্য আয়াত থেকে তিনি প্রমাণ করেছেন তার আগমনের সালটা। আমরা শুনবো সেই ঘটনা। আমাদের স্টুডিওতে বিজ্ঞ আলহামদুলিল্লাহ মুবাল্লিগিন উপস্থিত রয়েছে, সকলকে সুস্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলা হযরতের ফয়েজ ও বরকত দ্বারা মুনাব্বার করুক। আসুন আমরা প্রথমেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যাবার দনা ইজাজত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত মদিনা যাবার দনা ইজাজত মদিনা যাবার দনা ইজাজত নবী শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত করাও ডেকে পার প্রেমের শরবত করাও ডেকে পার প্রেমের শরবত নবী রহমত শফিঈ উম্মত মদিনা যাবার দনা ইজাজত মদিনা যাবার দনা ইজাজত নবী রহমত শফিঈ উম্মত লাগাও মোর বুকেতে আগুনে शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत मदीना जावा दौला इजाजत मदीना जावा दौला इजाजत नबी
उम्मत हुसैन इब्ने अली रसीला हुसैन इब्ने अली रसीला गौसे पाके रोज़ा रसीला हुसैन इब्ने अली रसीला गौसे पाके रोज़ा रसीला दोना मदीनाय मोरे शहादत दोना मदीनाय मोरे शहादत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत मदीना जावार दोना इजाजत मदीना जावार दोना इजाजत नबी रहमत शफीए उम्मत সকল নবীও হৃদের রসিলা সকল নবীও হৃদের রসিলা সকল নবীও হৃদের রসিলা মদিনার গলি রসিলা সকল নবীও হৃদের রসিলা মদিনার গলি রসিলা মদিনায় আমার ভজে মরণ মদিনায় আমার ভজে মরণ নবী रहमत शफीए उम्मत मदीनाয় যাওয়ার দনা इजाजत नबी रहमत शफीए उम्मत আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মদিনা পাকে হাজিরি তৌফিক দেন। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাদা আলাইহি রাহমাতুর রহমান তিনি অগণিত আলহামদুলিল্লাহ নাতে রাসূল লিখেছেন, নবী পাকের দিদার দ্বারা ধন্য হয়েছেন। মাদানী দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনব সেই মহান ওলি কামিলের অনন্য ঘটনা বলি। প্রিয় ইসলামী ভাইরা, কেনই বা আমরা আউলিয়া কেরামের তাস্কারা করব, তাদের জীবনী পড়ব? কেননা বলা হয়েছে, কিতাবে আসছে, যিকরুল আম্বিয়াই ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জীবনী আলোচনা করা এটা হচ্ছে ইবাদত, আর সালিহিন আউলিয়া কেরামের জীবনী আলোচনা এটা হচ্ছে গুনাহের কাফারা। আর আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার মাঝেও কিন্তু পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে চালাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, মিন আউলিয়া কেরামের পথে। আমরা যে আউলিয়া কেরামের কথা, যে আউলিয়া কেরামের পথে চালানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি প্রতিনিয়ত, সেই আউলিয়া কেরামের জীবনী আমাদেরকে শ্রবণ করা একান্ত কর্তব্য। কেননা তাদের জীবনী থেকে আমরা শুনব যে তারা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10ই শাওয়ালুল মুকাররম 1272 হিজরিতে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভারতের বেরেলি শহরের জাসুলি গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহান ওলি কামিলের জন্মগ্রহণের মাত্র 3 বছর বয়সে এক আরবি ব্যক্তির সাথে আরবি ভাষায় কথা বলেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 4.5 বছর বয়সে কুরআনুল কারীমের নাজারা দেখে দেখে পাঠ করা সম্পন্ন করেন। 6 বছর বয়সে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর বিষয়ের উপর দাঁড়িয়ে বিশাল ইজতেমাতে তিনি বয়ান করেন। তিনি 8 বছর বয়সে প্রথম ফতোয়া লিখেন, যা দেখে তার সম্মানিত পিতা বলেছিলেন, এমন ফতোয়া কোনো বড় বড় আলিমও যদি লিখে দেখাতে পারে তাহলে আমরা তা দেখব। দরসে নিজামি অর্থাৎ আলিম কোর্স 2য় বা 3য় ক্লাসে হেদায়েতুন নাহু নামে একটি আরবি কিতাব পাঠদান করানো হয়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে সেই কিতাবটির ব্যাখ্যা লিখেছেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে
তিনি উসুলুল ফিকের খুবই কঠিন কিতাব মুসাল্লামুস সুবুত পড়েছিলেন এবং এটির গবেষণামূলক ব্যাখ্যা লেখার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসাল্লামুস সুবুত আজ অবধি তাকাসসুসুল ফিকা দারসে নিজামি কমপ্লিট করার পরে সেটা পড়ানো হয় এবং আজকাল এটি পড়া তো দূরের বিষয়, তা পাঠদানকারীর সংখ্যাও খুবই কম। 13 বছর 10 মাস 4 দিন বয়সে এই মহান ওলিয়ে কামিল সুবহানাল্লাহ প্রচলিত জ্ঞান সম্পূর্ণ করেছিলেন এবং একই বয়সে যথারীতি প্রথম ফতুয়া লিখে এবং মুফতির আসনে সমাসীন হয়েছিলেন আমার আকা আলা হযরত। আসুন আমরা সেই আলা হযরতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনি আমাদের বিজ্ঞ মুবাল্লিগদের কাছ থেকে। জি জুনায়েদ মাদানী ভাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনি বলছিলেন যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাই 3 বছরে কি করেছেন, 4 বছরে কি করেছেন, এগুলো কিন্তু একজন সাধারণ শিশু দ্বারা অসম্ভব ব্যাপার। তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইকে যে আল্লাহ তাআলা দান করেছেন তা এটাই বলা চলে যে এই মেধা আর এই জ্ঞান একমাত্র খোদা প্রদত্ত না হলে সম্ভব না একজন সাধারণ মানুষের দ্বারা। আর এটার একটা কারণও ছিল। যদি একটু আপনি আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইয়ের জীবনীর দিকে দেখেন তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইয়ের দাদাজান যিনি ছিলেন তিনিও কিন্তু খুব বিজ্ঞ এবং খুব দক্ষ আলিমে দ্বীন ছিলেন, আমলদার ব্যক্তিত্ব ছিলেন, তারও নাম ছিল। তারপর আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইয়ের যিনি সম্মানিত পিতা ছিলেন মাওলানা নাকি আলী খান রহমাতুল্লাহি তাআলা আলাই, তিনিও কিন্তু খুব দক্ষ বিজ্ঞ এবং আমলদার আলিমে দ্বীন ছিলেন। মাশাআল্লাহ। তারপর তার কিতাবও রয়েছে, এমন দক্ষ আলিমে দ্বীন ছিলেন, কারণ এখন না যে কেউ চাইলে কিতাব লিখে ফেলতে পারে, মানে যার ইচ্ছা মুদ্রণ আছে সবকিছু আছে করে ফেলে, কিন্তু কপি পেস্ট যেটা সেটা করে ফেলে। কিন্তু বিগত দিনে, অর্থাৎ এটা তো প্রায় 150 বছর আগের ঘটনা, জি, তখন যারা কিতাব লিখত সেই সমতুল্য জ্ঞান বা সেই দক্ষতা না থাকলে তারা লিখত না। তো তখনকার একজন মুসান্নিফ কত বড় যে দক্ষ আলিম সেটা যারা জানে তারা জানে যে কত বড় দক্ষ আলিম। তো এমন ব্যক্তিবর্গের ঘরে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিয়েছিলেন। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা জানি যে বংশের একটা প্রভাব থাকে। তো এমন পবিত্র এবং মহান পরিবারে যিনি এসেছিলেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে তেমন মেধা এবং তেমন মর্যাদা দান করেছিলেন, সুবহানাল্লাহ। যার কারণে এগুলো কিন্তু জি শুধু এতটুকুই নয় যে তিনি এগুলো জানতেন বা দক্ষতা ছিল, বরং তার ভিতর কিন্তু ইলমে দ্বীন অর্জনের আগ্রহ ছিল। সাধারণত একজন সাধারণ শিশুকে আমরা দেখি যে এমন করে যে যখন তাকে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পাঠানো হয় যেতে চায় না, জেদ ধরে। কিন্তু আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির বোন বলছেন যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো মাদ্রাসায় যাওয়ার ব্যাপারে জেদ ধরেননি যে না আমি যাব না। আচ্ছা। তারপর আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা তো সাধারণ দিনের কথা, ছুটির দিন, জুমার দিন ছুটির দিন, ছুটির দিনেও তিনি মাদ্রাসা যেতে চাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তার যখন পিতা নিষেধ করতেন তো তিনি থেমে যেতেন। অথচ তার মনে এটা থাকতো যে ছুটির দিন কেন বন্ধ থাকবে, ছুটির দিন কেন হবে, ইলমের দিন তো প্রতিদিন অর্জন করা দরকার, কল্যাণকর বিষয় যেহেতু, খেয়ারওয়ালা বিষয় যেহেতু। তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমের প্রতি তার আগ্রহ ছিল শিশুকাল থেকে ততটুকু। মাশাআল্লাহ। তারপর আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই জ্ঞানের যোগ্যতার দক্ষতার পাশাপাশি তার কিন্তু মেধা খুবই প্রখর ছিল শিশুকাল থেকে। যেমন একটু চিন্তার বিষয়, যখন আমিও এই ঘটনাগুলো পড়ি যে আমিও চিন্তা করি যে আচ্ছা আমি তো দারসে নিজামি শেষ করলাম, আমি তো 8 বছর 9 বছর 10 বছর পড়ালেখা করলাম, আমারও মাথায় এগুলো প্রশ্ন আসেনি যা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি 3 বা 4 বছর বয়সে এই প্রশ্নগুলো তার মাথায় এসেছে। যখন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কায়দা পড়ানো হচ্ছে, আমরা যেভাবে মাদিনী কায়দা পড়ে থাকি, কায়দা পড়ানো হচ্ছে, তো সর্বপ্রথম হুরুফে তাহাজ্জি যেগুলো আরবি বর্ণমালা পড়ানো হয়, 29টি হরফ আলিফ বা তাসা, এগুলো পড়ানো হয়। তারপর যখন দ্বিতীয় সবকে আলিফ লাম আলিফ পড়ানো হচ্ছে, তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি এগুলো তো একবার পড়েছি, আবার কেন এগুলো পড়বো। আচ্ছা আচ্ছা। তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির দাদা যান ছিলেন বসা, তো বললেন শিক্ষক যেভাবে বলেন আপনি পড়ুন। তো শিক্ষকের সম্মানার্থে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়া শুরু করলেন। মাশাআল্লাহ। কিন্তু
তার দাদা যান তার চোখের দিকে দেখে বুঝতে পারলেন যে না, তিনি সন্তুষ্ট হয়নি, সম্মানার্থে পড়া তো শুরু করে দিয়েছেন কিন্তু উত্তরে সন্তুষ্ট হননি, তার উত্তর প্রয়োজন। তো বলল আচ্ছা দেখেন যে আলিফ যে থাকে, আলিফ একা একা পড়া হয় না, হামজা একা একা পড়া হয়, আলিফ কোনো শব্দের সাথে কোনো অক্ষরের সাথে মিলিয়ে পড়া হয়। তো আমরা এখন সেটা পড়তেছি। তো বললো যে ঠিক আছে, আলিফ কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়, কোনো অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তো আমরা লাম আলিফ কেন পড়বো? আমরা জিম আলিফ পড়তে পারি, আমরা মিম আলিফ পড়তে পারি, লাম আলিফে কেন পড়বো? বা আলিফ পড়তে পারি। হ্যাঁ, বা আলিফ পড়তে পারি। সেই শিশু বয়সে তার কেমন প্রশ্ন! মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাত্র আরবি বর্ণমালা পড়ে দ্বিতীয় সবকে, দ্বিতীয় পাঠে তিনি এভাবে প্রশ্ন করছেন। তো তিনি বললেন, তার সম্মানিত দাদা যান রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বললেন যে দেখেন, লাম আলিফ, লাম যে এটা আছে, যখন আমরা এটাকে আরবিতে বানান করি, লামের একটি বানান আছে, আরবিতে যখন বানান করা হয় তখন আরবিতে বানান এটা হয় লাম, লাম আলিফ মিম, এভাবে বানান করা হয়, মাঝে আলিফ আসে। এভাবে যখন আমরা আলিফ বানান করি, আলিফ লাম ফা, এভাবে করে আলিফের বানান আসে। তো আলিফের বানানের মাঝেও কিন্তু লাম আছে, আর লামের বানানের মাঝে আলিফ আছে। তো তিনি বললেন যে আলিফের অন্তরে লাম আছে, লামের অন্তরে আলিফ আছে, তো এভাবে দুইজনের একটা আন্তরিক সম্পর্ক আছে, যে কারণে এদেরকে একসাথে পড়ানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মাত্র 4.5 বছর বয়সে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনন্য জ্ঞানের বিকাশ। এক প্রশ্ন যেটা হয়তো আমাদের মতো যারা দীর্ঘদিন লেখাপড়া করি তাদের কাছে ওই প্রশ্ন আসে না, কিন্তু সেই ছোট আসলে যে জ্ঞানী, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জমিনে জ্ঞানের চর্চার জন্য, যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের বিকাশ ঘটাবেন, হেদায়েতের আলোর বিকরণ ঘটাবেন, তিনি তো এমনটি হবেইনি, তার তো এরকম কেরামত হবেই। কারণ সাধারণ মানুষের দ্বারা যে কাজগুলো সম্ভব না, আউলিয়া কেরামের মাধ্যমে সেই কাজগুলো ঘটে থাকে, আর তাকে বলা হয় কারামত। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শুনছিলাম মুবাল্লিগের কাছ থেকে, আসবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে। জি, মানকাবাত আমরা শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির ইমাম শাহ আহমদ রাজা, আহমদ রাজা। इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत तीनेर तुमी करे जो खिदमत आला हजरत আমার রাজা প্রিয় রাজা, সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত, সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত, দিনের সৌরভ সদা ছড়িয়েছেন আমাদের আলা হযরত, আমাদের আলা হযরত। আমার রাজা প্রিয় রাজা, প্রশংসা যার সারা বিশ্বে তিনি মোদের আলা হযরত, প্রশংসা যার সারা বিশ্বে তিনি মোদের আলা হযরত, গবেষণা যাকে চলছে নিয়ে তিনি মোদের আলা হযরত, আমার রাজা প্রিয় রাজা, প্রকৃত নবী প্রেমিক হলেন আমাদের আলা হযরত, প্রকৃত নবী প্রেমিক হলেন আমাদের আলা হযরত, সবার নয়ন তারা হলেন আমাদের আলা হযরত, আমাদের আলা হযরত। আমার রাজা প্রিয় রাজা,
হলেন ভবে, তার লেখা নাতে রাসূল পড়ে নবী প্রেমী কত হলেন ভবে। হাদায়েকে বকশিশ লিখেছেন আমাদের আলা হযরত রেজা 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 আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আলা হযরত আলা হযরত। আসলে আলা হযরত আলা হযরতি উঁচু মাপের যিনি হযরত, সম্মানিত মহান ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মাধ্যমে এই দিনের ডঙ্কা বাজিয়েছেন। যে আমাদের মুবাল্লিগ রয়েছে ইমরান আত্তারি ভাই আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে শুনি আলা হযরতের ব্যাপারে বিভিন্ন তথ্যাবলী। পৃথিবীতে যত আল্লাহ পাকের নেক বান্দা যারা পৃথিবীতে এসেছেন, সাহাবা একরাম, আউলিয়া একরাম, যত ওলি গাউস কুতুব, সেটা আমরা আমাদের শরীয়তের ইমামগণ যারা রয়েছেন, তরিকতের ইমামগণ যারা রয়েছেন, যেমন আপনি শুরুতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই সকল ব্যক্তি যারা এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জন্য আমাদের জন্য নিয়ামত, তাদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের হিদায়ত হয়েছে। বেশক বেশক। তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুরুতেই বলবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীতে যারাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিমত দিয়েছেন, তখন প্রত্যেকেই একটি কথা বলতে বাধ্য হয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব কিছুর মিসাল, উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, মানে অন্য কারো দিয়ে কোনো ব্যক্তির মর্যাদা, কোনো ব্যক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে উদাহরণ দেওয়া যাবে না। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিসাল একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন এলিমকে নিয়ে উলামা একরাম যখন রিসার্চ করলেন, বললেন ওনার এলিমের মিসাল উনি নিজেই, মাশাআল্লাহ, মানে একটা যে উদাহরণ দেবে ওনার সমসাময়িক। সেম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন বিষয়গুলা, ওনার তাকওয়া, ওনার ইবাদত, ওনার ফতোয়া, প্রতিটা বিষয়ে যখন মানুষ রিসার্চ করেন, মানুষ যখন গবেষণা করেন, তখন বলেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই মিসাল এটা ওনার জন্যই। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে একটি বিষয়, যেমন ইমাম কাজী আইজাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব শিফা শরীফের মধ্যে তিনি লেখেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার একটা মিসাল দিলেন। আচ্ছা, তিনি এভাবে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তো তাদের উচিত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল জিনিসের নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে, ওই সকল বস্তুকে, ওই সকল জিনিসকে ওইভাবে মহব্বত করবে, ওইভাবে সম্মান করবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হয়, সম্মান করা হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন যে এটা হচ্ছে ভালোবাসার উদাহরণ। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত রাখে আহলে বাইতের, যে আহলে বাইতের ব্যাপারে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মহব্বত, ওনার যে ভালোবাসা ছিল, এ সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করব। সেক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন কোনো কিছু বন্টন করতেন উপহার হিসাবে, তখন সৈয়দ বংশের যারা ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদেরকে সব সময় দুইটি করে প্রদান করতেন। আল্লাহ আল্লাহ। সাধারণ মানুষকে একটি, এবং সৈয়দজাদা যারা হবে, আওলাদে রাসূল, যারা, তাদেরকে তিনি দুটি প্রদান করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমল করার পরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, যেহেতু এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, আহলে বাইত, আওলাদ রাসূল যারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে ভালোবাসা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ, তাই তিনি এই আহলে বাইতকে ভালোবাসার জন্য সম্পদশালী যারা, তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটু বয়ান করলেন। তিনি কি বলেন? তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে, যাদেরকে আল্লাহ দৌলত দিয়েছে, ওই দৌলত থেকে কিছু অংশ তোমরা ওই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের জন্য তুমি ব্যয় করো। এই জন্য তুমি ব্যয় করবে যে কাল কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে যখন তুমি বিপদের মধ্যে পড়ে যাবে, যখন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবে,
তোমার এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না। তুমি যার কাছে আশ্রয় নেওয়ার জন্য যাবে, যার কাছে সাহায্য নেওয়ার জন্য যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাবে, আজ ওই নবী পাকের আওলাদের জন্য তুমি কিছু তোমার সম্পদ থেকে তুমি কি করে যাও, তুমি খরচ করে যাও, তাদেরকে উপহার হিসাবে প্রদান করো, এটা তোমার সেই দিন কি হয়ে যাবে, তোমার কাজে চলে আসবে। তা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আওলাদ রসুল যারা তাদেরকে শুধু ভালোবাসতেন না, আওলাদ রসুলদেরকে যাতে মানুষ যাতে ভালোবাসে, তাদের পিছনে খরচ করে, তাদেরকে মহব্বত করে, তাই তিনি সেটা তাগিদও দিয়েছেন। তা আলা হযরত রাহমাতুল্লাহ তার ছোট্ট একটা ঘটনা, যে স্বাভাবিকভাবে আমরা জহির ভাই সেটা আলিম হোক অথবা হাফিজ হোক অথবা আওলাদ রসুল হোক, এ ধরনের যারা সম্মানিত যারা, এদের মধ্য থেকে যারা সুপরিচিত, আমরা তাদেরকে অনেক সময় খুবই সম্মান দিয়ে থাকি, তাদেরকে ভালোবেসে থাকি, অবশ্য করা উচিত। কিন্তু যারা সুপরিচিত না, যাদেরকে মানুষ চিনে না, তেমন মানুষ জানে না, তো তাদেরকে আমরা ওইভাবে কিন্তু তাজিম সম্মান আমরা করি না, যেভাবে যারা হাইলাইটস হয়ে গেছে তাদের পরিচিত হয়ে গেছে। যিনি নবী পাকের আওলাদ হবে, যিনি সুপরিচিত, তিনি যেমন সম্মান পাওয়ার উপযুক্ত, যাকে কেউ চেনে না, একটা দুর্বল অর্থাৎ গরিব, সেও কিন্তু সেম সম্মান পাওয়ার উপযুক্ত বংশের কারণ, নবী পাকের আওলাদ হওয়ার কারণে। আর এই মিসাল এটা পাওয়া যায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্র্যাকটিক্যাল আমল করে তিনি প্রমাণ করেছেন যে আমি রসুল পাকের আওলাদকে কেমন ভালোবাসি। ওনাদের সে মহল্লা, ওনাদের সে আস্তানাতে, ওনাদের বাড়িতে, যেহেতু ওনাদের বংশ, ওনাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল, খান বংশের অনেক বড় ফ্যামিলি ছিল, তো সেখানে একাধিক মানুষ বিভিন্ন কাজের জন্য আসতো। তো একটা ছোট্ট বাচ্চা যিনি কাজ করার উদ্দেশ্যে আসলেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কোনো মাধ্যমে জানতে পারলেন যে এই যে ছোট্ট বাচ্চা যে কাজের জন্য এসেছে, সে নিসবতের দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি করলেন, তিনি সাথে সাথে সেখানে উপস্থিত যারা ছিল, আলা হযরতের ফ্যামিলির যারা ছিল, তাদের সকলকে বলল, খবরদার, সাবধান, যে এই যে বাচ্চা যিনি আমাদের মাঝে, তার থেকে কোনো প্রকারের শারীরিক কোনো খেদমত নেওয়া যাবে না। আমাদের দায়িত্ব হচ্ছে, যখন আমরা জেনে ফেললাম এই ছোট্ট বাচ্চা সে হচ্ছে আওলাদ রসুল, নবী পাকের আওলাদ, আমাদের দায়িত্ব সে আমাদের খেদমত করবে না, আমরা তার খেদমত করে তার মাধ্যমে আল্লাহর হাবিবের মহব্বত আমরা লাভ করবো, আল্লাহর হাবিবের লাভ করবো। তো এখানে জহির ভাই, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, যে তোমরা আমার কারণে আমার আওলাদকে ভালোবাসো, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা আছে যে প্রতিটি পিতার উপর তিনটি বিষয় ওয়াজিব। যে এক নাম্বার হচ্ছে যে আওলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মুহাব্বতকে শিক্ষা দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে শিক্ষা দেওয়া, আর তৃতীয়টি হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করা। এটার বাস্তব নমুনা ছিল আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আওলাদে রাসূলকে, নবীর বংশধরকে ভালোবাসার অসংখ্য ঘটনা, যেমন কিছু আছে প্রসিদ্ধ, ফালকির ঘটনা সবাই জানে। আমি এখন যে ঘটনা বললাম, আমার এটা বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা অনেক ওলামা ইকরামদেরকে যারা যদি কেউ সুপরিচিত হয়ে যায়, তো তাদেরকে আমরা যথেষ্ট অনেক সময় রেসপেক্ট, তাদেরকে ভালোবাসা, তাদের খেদমত করা, কিন্তু দেখবেন সেম কিতাব লেখাপড়া করে আলিম হয়ে অনেকে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, কিন্তু আমরা ওই ইমামদেরকে তেমন কেয়ার করি না, যারা সুপরিচিত তাদেরকে কেয়ার করি। তো হাফেজে কোরআন হোক, আলিমে দিন হোক, অথবা আওলাদ রসুল হোক, আমাদের অন্তরে যদি সত্যিকারে যদি রসুল পাকের যদি মহব্বত থাকে, তাহলে আমরা যারা সুপরিচিত তাদেরকে মহব্বত করব, সেম যারা সুপরিচিত না, আমরা যদি জানতে পারি যে আওলাদ রসুল এই নিসবতের দিক থেকে নবী পাকের বংশধর, তখন যদি সত্যিকার অন্তরে ভালোবাসা থাকে, ওটা কি দেখানোর জন্য ছিল না কিসের জন্য, এটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, যে আমরা তো অনেক সময় অনেককে দেখানোর জন্য, যে ইনার ফয়েজ বরকত নেওয়ার জন্য আওলাদ রসুল, ওনার খেদমত করব, ওনাকে ভালোবাসবো, ওনার হাতে চুম্বন দেব, তাহলে একজন গরিব, উনি অর্থিক দিক থেকে দুর্বল, তাহলে উনি রসুল পাকের আওলাদ, ওনার হাতে আমি চুমো কেন দিচ্ছি না? আল্লাহ আল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর আমাদের মোবাইল দাওয়াত ইসলামী ইমরান ভাই কথা বললেন, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সকল লেভেলের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে, সে প্রসিদ্ধ হোক চাই
না হোক, আমরা যেন প্রত্যেক আওলাদের রাসূলকে শ্রদ্ধা করি। যে পরিচিত হয়েছে, সুপরিচিত, আলহামদুলিল্লাহ, তাকেও সম্মান করব, কিন্তু যে পরিচিত না তাকে কি অবহেলা করব? না, বরং সম্পর্ক তো একটাই, আওলাদের রাসূল, নবীর বংশধর। অতএব আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা যারা রয়েছে আমরা প্রত্যেককেই সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে সেই শিক্ষাটাই প্রদান করেছেন। আমাদের প্যাকেজ রয়েছে, জি এক প্যাকেজ চালিয়ে দিন। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি, রাজা রাজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে। মা বাবার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি হচ্ছে সন্তানকে শৈশবকাল থেকে দ্বীনি ও নৈতিক শিক্ষা দেয়া। কেননা শৈশব হচ্ছে মানব জীবনের মূল বা শিকড়। চলুন আপনাকে এক মহান ব্যক্তির উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করি। একটি শিশু যখন ধর্মীয় পরিবেশে আনুগত্যে থেকে লালিত পালিত হয়ে বড় হয়, তখন সেই ছোট্ট শিশুটি মানব জাতির জন্য কেমন কল্যাণকর হয়ে ওঠে। পথে ছিল যার সব ফতোয়া, আজ তারই কিছু আদর্শিক দিক তথা বৈশিষ্ট্যের কথা তুলে ধরব। জি হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমাদের রাজা, তাঁর মূল নাম মুবারক মোহাম্মদ। তাঁর দাদাজান রাজা আলী খান তাকে আহমদ রাজা বলে ডাকতেন, আর তিনি ওই নামেই প্রসিদ্ধি লাভ করেন। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হিন্দের বেরেলি শহরের জাঁচলি গ্রামে 10ই শাওয়াল 1272 হিজরি মোতাবেক 14ই জুন 1856 খ্রিস্টাব্দের রোজ শনিবার জোহরের সময় জন্মগ্রহণ করেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবাদি অধ্যয়নের প্রতি প্রবল শখ ও দুর্দান্ত স্মরণশক্তির ফলেই শৈশব থেকেই তিনি আলিম ছিলেন। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষকের কাছ থেকে রাবিয়া তথা 4র্থ শ্রেণীর কিতাবাদি অপেক্ষা অধিক কোনো কিতাব অধ্যয়ন করেননি। বাকি সকল কিতাবাদি স্বয়ং অধ্যয়ন করতেন আর মুখস্থ করে ওস্তাদকে শুনিয়ে দিতেন। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির শৈশবকালের বুদ্ধিমত্তা স্মরণ শক্তির অবস্থা এমন ছিল যে মাত্র 4.5 বছর বয়সে পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ নাজেরা সম্পন্ন করার নিয়ামত লাভে ধন্য হন। মাত্র 6 বছর বয়সে রবিউল আউয়ালের বরকতময় মাসে মিম্বরে আরোহণ করে এক বিশাল ইজতেমায় মিলাদুন নবীর বিষয়বস্তুর উপর প্রাণবন্ত আলোচনা করেন। তিনি তার সম্মানিত পিতা বিখ্যাত তর্কশাস্ত্রবিদ মাওলানা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট ইলমে কোরআন, ইলমে তফসির, ইলমে হাদিস, উসুলে হাদিস, ইলমে ফিকহ, উসুলে ফিকহ, ইলমে নুজুম, ইলমে সরফ, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বাদি, ইলমে মান্তিক ইত্যাদি বিষয়ে শিক্ষা সম্পন্ন করে তার কাছ থেকে শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। 14ই শাবান 1286 হিজরি মোতাবেক 19 নভেম্বর 1869 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে তিনি অধ্যয়ন সমাপ্ত করে শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি শৈশবকাল থেকেই শুধুমাত্র নামাজেই আবদ্ধ ছিলেন না, বরং 7 বছর থেকেই মাহে রমজানের রোজা রাখা শুরু করেন। জনাব সৈয়দ আইয়ুব আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, শৈশবকালে তাকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য জনৈক মাওলানা সাহেব তার ঘরে আসেন। একদিন মাওলানা সাহেব তাকে পবিত্র কোরআনের কোনো আয়াতে করিমার কোনো এক শব্দের হরকত বারংবার বলে দেয়া সত্ত্বেও তার মুখ থেকে তা বের করতে পারলেন না, বরং তার মুখ মুবারক থেকে মাওলানা সাহেব যেমন বলেছিলেন তার বিপরীত বের হচ্ছিল। মাওলানা সাহেব যতবারই শব্দটি জবর উচ্চারণ করলেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ততবারই তাকে জের উচ্চারণ করলেন। এই অবস্থা দেখে আলা হযরতের পিতামহ হযরত মৌলানা রাজা আলী খান সাহেব তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে
তার কাছে ডেকে পাঠান এবং কোরআন শরীফ নিয়ে আসতে বলেন। তিনি কোরআন শরীফ খুলে দেখলেন যে উক্ত শব্দে লেখক ভুল করে জেরের স্থানে জবর লিখে দিয়েছেন, অথচ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র জবানে যা উচ্চারিত হয়েছিল তাই সঠিক ছিল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, তাঁর পিতামহ তাকে জিজ্ঞেস করলেন, বৎস, মৌলানা সাহেব তোমাকে যেভাবে বললেন তুমি সেভাবে বলনি কেন? তদুত্তরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরজ করলেন, আমি মৌলানা সাহেবের মতোই উচ্চারণ করতে যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই বলেছেন যে উস্তাদের কাছে আমি ইবতদায়ী কিতাবসমূহ পড়েছি। যখন আমাকে সবক পড়ানো হতো আমি দুই একবার দেখে নিয়ে কিতাব বন্ধ করে দিতাম। যখন সবক শুনতেন তখন অক্ষরে অক্ষরে সবক শুনিয়ে দিতাম। প্রতিদিন এই অবস্থা দেখে তিনি খুবই আশ্চর্যান্বিত হতেন। তিনি একদিন আমাকে বললেন, প্রিয় বৎস আহমদ, তুমি বলো তো, তুমি কি মানুষ নাকি জিন? আমার পড়াতে দেরি হয় অথচ তোমার মুখস্থ করতে দেরি হয় না। তদুত্তরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি মানুষ, তবে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ লাভে ধন্য হয়েছি। আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 4 দিন, তখন তিনি তার সম্মানিত পিতা বিখ্যাত তর্কশাস্ত্রবিদ মাওলানা নকি আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট পার্থিব প্রচলিত যাবতীয় বিষয়ে শিক্ষা সম্পন্ন করেন। তার কাছ থেকে তিনি শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যেদিনই তিনি সনদ গ্রহণ করেন সেদিনই তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি প্রশ্নের জবাবে ফতোয়া দিয়ে জীবনে প্রথম ফতোয়া দানের কৃতিত্ব অর্জন করেন। তার লিখিত ফতোয়াটি সঠিক ও নির্ভুল দেখে তার পিতা তাকে মসনদে ইফতা তথা ফতোয়া দানের আসনে তাকে অধিষ্ঠিত করেন এবং তাকে ফতোয়া দানের ক্ষমতা অর্পণ করেন। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার শেষ জীবন পর্যন্ত ফতোয়া দিতে থাকেন। এমনকি তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 30 খণ্ডের ফতোয়ায়ে রাজাভিয়া কিতাবটির রচনা করেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা শুনছিলাম আলা হযরত আজিমুল বরকাত আশা ইমাম আহমদ রদা রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনী নিয়ে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, শুনতেই মনে চায় এক জ্ঞানের সমুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যাকে দিয়ে আল্লাহ তাআলা সমাজকে সংস্কার করবেন, যাকে দিয়ে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে পথের দিশা দিবেন, তাকে তো আল্লাহ তাআলা দান করবেনই এলেন। কারণ ইসলামের প্রথম কথাই তো হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম কথায়, আর ইসলামের আলো, জ্ঞানের আলোই তো পৃথিবীকে আলোকিত করেছেন ইসলাম। আর তার যারা প্রতিনিধিত্ব করবেন, লিডিং দিবেন যারা, তারা তো অবশ্যই সেই জ্ঞানের আধার হবেন। আমরা এই পর্যায়ে যাব আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে। জহির ভাই, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, উনি কিন্তু আমাদের জন্য অনেক বড় নিয়ামত। জি, ওনাকে বলা হয় ইমাম আহলে সুন্নত, ইমাম ইশকে মোহাব্বত, আলা হজরত আজিমুল বরকাত, আদিমুল মর্তাবাত, পারোনায়ে শামিঈ রিসালাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, হামিয়ে সুন্নত, মাহিয়ে বিদাত, কনজুল কারামাত, জবল ইস্তেকামত, সাহেব রুশদ হেদায়ত, পীর তরিকত, বাঁসে খৈর বরকত, বাঁসে নুজুল রহমত, ताजदार अहल सुन्नत, आन अहल सुन्नत, जान अहल सुन्नत, शान अहल सुन्नत, पहचान अहल सुन्नत, बुरहान अहल सुन्नत, रहन अहल सुन्नत, कायद अहल सुन्नत, अल हाफिज, अल आलिम, अल कारी, अशाह इमाम আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি এগুলো হচ্ছে ইমামে আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি। উনার জামানার যুগ শ্রেষ্ঠ উলামা যারা ছিল আরব এবং আজমের, আরবের উলামা এবং আজমের উলামা যারা ছিল, অনারবি উলামা যারা ছিল, সবাই এই বিষয়ে ঐক্যমত যে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই জামানার যুগ শ্রেষ্ঠ আলেম।
আর উনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন বিদায় ওই জামানার যারা আলেম ছিল, যুগ শ্রেষ্ঠ আলেম ছিল, বড় বড় মুহাক্কিক আলেম ছিল, তারা এই লকবগুলো উপাধিগুলো আলা হযরতকে দিয়েছেন। মাশাআল্লাহ। আলা হযরত যে একজন আলেম ছিলেন, একজন পীর ছিলেন, একজন হাফিজ ছিলেন, একজন কারি ছিলেন। আলা হযরত ওই যুগের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন বিজ্ঞানী ছিলেন যে বর্তমান জামানার মধ্যে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতকে নিয়ে গবেষণা করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে বিষয়টা হচ্ছে এই, আমরা অনেকে মনে করি আলিম মিন শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপর জ্ঞানী আছে। আর হ্যাঁ, কোরআনের মাঝেই সায়েন্স আছে, কোরআনের মাঝেই চিকিৎসা বিজ্ঞান আছে। আমরা জানি চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনা। এমনই যুগের পরম্পরায় বিভিন্ন ব্যক্তিবর্গ দ্বীনে ইসলামের মাঝে বিভিন্ন কিছুকে আলোকিত করেছেন, রওশন দিয়েছেন। তারই মাঝে এই 14 শতাব্দী যিনি মুজাদ্দিদ, তিনি হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রাজা। আমরা শুনবো তার বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ইলম সম্পর্কে। জি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে আমার উম্মতের মধ্যে 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা প্রেরণ করবেন। মুজাদ্দিদ মিনিংস হচ্ছে যিনি দ্বীনের সংস্কারক। জি, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে যখন বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা আসে, ফিতনা প্রবেশ করে, যখন দ্বীনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা মুজাদ্দিদকে পাঠায়। আর এই দ্বীন ফিতনাকারী হতে পারে আলেম হিসেবে, অর্থাৎ আলিমের সুখ, দুনিয়াদার আলিম, হ্যাঁ দুনিয়াদার আলিম, নামদারি মুসলমান, হতে পারে সে বিজ্ঞানী, হতে পারে সে গবেষক। এই জন্য আল্লাহ তাআলা আলা হযরতকে এমনভাবে প্রেরণ করেছে যারা নামদারে শুধুমাত্র মুসলমান, তাদের কলমকে রুখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আলিম হিসেবে প্রেরণ করেছে। যারা বিজ্ঞানী, বিভিন্ন গবেষণার মাধ্যমে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে নেওয়ার, কোরআন থেকে দূরে নেওয়ার, হাদিস থেকে দূরে নেওয়ার চেষ্টা করেছে, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ওই সমস্ত বিজ্ঞানীদের ভুলকে দরিয়ে দেওয়ার জন্য আলা হযরতকে আল্লাহ তাআলা গবেষক হিসেবে, বিজ্ঞানী হিসেবে পাঠিয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা বিজ্ঞান নিয়ে প্রায় 26টি কিতাব লিখেছেন। 26টি কিতাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখেছে। এর মধ্যে আমি 2-1টি কিতাবের নাম বলার চেষ্টা করছি। আলা হযরত আল বায়ানুশ শাফিয়া হুকমে ফনোগ্রাফিয়া একটা কিতাব লিখেছেন। 2 নম্বর কিতাব হচ্ছে আল কালিমাতুল মুহলিমা, পদার্থ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলা হযরত লিখেছেন। 3 নম্বর কিতাব লিখেছেন হাশিয়া উসুলে তাবিয়ী, পদার্থ বিজ্ঞান নিয়ে লিখেছেন। 3 নম্বর লিখেছেন আলা হযরত কানুনে রুয়ে আলিয়া, আধুনিক জ্যোতির্বিজ্ঞান নিয়ে লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে বিজ্ঞানীরা গবেষণা করেছে যে পৃথিবী ঘুরে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার গবেষণার মাধ্যমে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করেছে যে আসলে পৃথিবী ঘুরে না, পৃথিবীর মধ্যে চাঁদ, চন্দ্র, আরো যত নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, এগুলো ঘুরে। এই বিষয়ে কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজবিয়ার মধ্যে 8ম খণ্ড যে কিতাবটা লিখেছেন প্রাণীবিদ্যা নিয়ে, প্রাণী যেমন মানুষ, আমরা প্রাণী, গরু, ছাগল, আরো যত প্রাণী রয়েছে, এই বিষয়ে বিদ্যা নিয়ে, হাইওয়ান নিয়ে কিন্তু আলা হযরত গবেষণা করে কিতাব লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শব্দ বিজ্ঞান নিয়ে কিতাব লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনিভাবে আরো অসংখ্য কিতাব লিখেছেন। আলা হযরতকে আল্লাহ তাআলা এমনভাবে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলার দ্বীনকে সংস্কার করার জন্য, দ্বীন থেকে বাতিলকে দূরে সরানোর জন্য যা যা প্রয়োজন হয়, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদকে, মর্দে কলমদারকে আল্লাহ তাআলা তেমনিভাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আহমদ হুসাইন মাদানী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান বিজ্ঞান সম্পর্কে। আসলেই এই মর্দে কালান্দার না শুধু কোরআন, না শুধু হাদিস, না ফিকহ, টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে কমবেশ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি 70টির অধিক বিষয়ের উপর তিনি কিতাব লিখেছেন। বিষয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন ইমরান ভাই। তাই তো তিনি মুজাদ্দিদ, তাই তো তিনি সংস্কারক। আসলেই আরেকটা বিষয় কি, আলা হযরতকে নিয়ে যারা যত গবেষণা করতেছে, উনার তত্ত্ব ফান, উনার তত্ত্ব ইলম নতুন নতুন করে বের করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমানে যারা গবেষণা করতেছে তারা কিন্তু এর চেয়ে অধিক
বিষয় ওনার গবেষণা করে বের করেছে। মাশাআল্লাহ, আসলেই কারণ একটি যেমন কবি নজরুলকে নিয়ে আমরা বর্তমান যদি আমাদের বাংলাদেশের কথা বলি, কবি নজরুলকে নিয়ে যতই পিএইচডি ডিগ্রি করছে, গবেষণা করছে, তার মেধার বিকাশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দান করেছিল সেটা বের হয়ে আসছে। ঠিক অনুরূপভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে যতই গবেষণা করছে ততই আমাদের কাছে বের হয়ে আসছে। আমাদের সাথে রয়েছে মিরাজ আত্তারি ভাই। জি, তো এই ঘটনার বিষয়ে খুব চমৎকার একটি ঘটনা যে আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর প্রতিটি দিক ওলামা একরাম তার গবেষণা অনুযায়ী তার যে হায়াতি মুবারাকা যে ছিল পুরো জীবনের মধ্যে প্রায় 11 লক্ষ আপনার পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিতাবের মধ্যে টোটাল আলা হযরত লিখেছেন আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে যে যারা আলিমী দিন হয়, যিনি দিনের সংস্কারক হয়, তো তার বিষয়ে আর কেনই বা হবে না। একবার আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়, যেটা ভারতের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এটার মধ্যে আপনার একজন স্কলার ছিল। তো সে কোনো একটা বিষয় নিয়ে সে এটার মধ্যে একটা সমস্যায় পড়ে গেল, তার বিষয়টা কি হচ্ছে না, অর্থাৎ কোনোভাবেই এটা আপনার গণিত নিয়ে এটা সমস্যা সমাধান হচ্ছে না। তো সে চিন্তা ভাবনা করলো যে আমি দেশের বাইরে যাব এটা সমাধানের জন্য। আচ্ছা আচ্ছা, জিয়াউদ্দিন স্যার জিয়াউদ্দিন, জি জি। যখন সে এই বিষয়ে পরিকল্পনা করতে লাগলো আর তার নিকটবর্তী কাউকে বললো, তখন তিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর সাথে পরিচিত ছিল আর বলতে লাগলো যদি আপনি বাইরে যান এটা আপনার নিকটে রয়েছে, তবে আমাদের শহরের মধ্যে এমন একজন জ্ঞানী ব্যক্তি আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইনি রয়েছে, আপনি তার নিকট একবার চলে যান, হয়তো আপনার এই অর্থাৎ এই যে সমস্যাটা সে আপনাকে সমাধান করে দিবে গণিত নিয়ে। যখন সে বলতে লাগলো একজন হুজুর আলিমে দিন, তো সেই বিষয়ে কিভাবে সমাধান করবে, তখন তাকে যখন আমাদের সমাজে যেটা সিস্টেম পদ্ধতি, আলিম তো আলিম, সে তো নামাজের মাসআলাই বলবে, কেননা আমরা হয়তো সাধারণভাবে জি যে আমরা এইটাই মনে করি। আচ্ছা আচ্ছা, বর্তমান বিশ্বে যতগুলা সাবজেক্ট বলেন যে বিষয় নিয়ে যারা গবেষণা করছে, অত আগামীতেও আবার নতুন নতুন গবেষণাতে নতুন সাবজেক্ট বেরিয়ে আসবে। এই সব সাবজেক্ট ছিল সাহাবা একরামদের সময়, বেশক। আর সাহাবা একরাম যারা, তারা উম্মাতের সবচেয়ে বড় ওলামা ছিলেন। তাহলে যদি কারো মধ্যে যদি এ ধরনের কোনো খেয়াল আসে যে দুনিয়াবি এই সাবজেক্টগুলা এটা মানে আলিমদের থেকে আলাদা, তাহলে এটা তাদের জন্য অনেক বড় কি হবে। এই বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই এলেমের ধারাবাহিকতাটা চলে আসছিল, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে যখন মুসলিম উম্মাহ খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ওই পৃথিবী থেকে খেলাফতে ইসলামকে বিলুপ্ত করা হলো, তারপর থেকেই এই দুনিয়াবি ইলম এবং দ্বীনি ইলমকে ফার্ক করে আমাদেরকে সাধারণ অবস্থান দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই জানি, যারা সচেতন মুসলমান, আমরা প্রত্যেকে অবগত আছি যে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমরা যে সাবান ব্যবহার করি বর্তমানে, এই সাবান এটার উদ্ভাবক হচ্ছে মুসলমান। এই যে চোখের যে চিকিৎসা যত রয়েছে বর্তমানে, অস্ত্রোপচার যে হচ্ছে অপারেশন, এই অপারেশনের টোটাল থিঙ্কিং মুসলমান আলিমগণ সেটাকে দিয়েছেন, গবেষকগণ দিয়েছেন। জি, শুনছিলাম আমরা মিরাজ ভাইয়ের কাছে। জি জি। তো যখন তাকে ওই প্রিন্সিপালকে যখন এই বিষয় তাকে অবগত করেন, তো সে আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এর দরবারে যাওয়ার ইচ্ছা পোষণ করলো। যখন জোহরের নামাজের পরে সময়টা যখন তিনি গেল, তো দেখলো যে আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই সে কোনো লেখালেখির কাজে ব্যস্ত। তখন তার নিকট এই বিষয়টা যে বললো যে হুজুরের নিকট আসুন আর আপনার এই সমস্যার কথা বলুন, তখন সে নিজেকে যে একজন আলিম সেটার সমাধান কিভাবে দিবে তার বুঝে আসতেছিল না। তখন আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তাকে বলতে লাগলো যে বলুন আপনার কি সমস্যা রয়েছে। তখন সে যখন গণিতের এই বিষয়টা সে লেখার কাজেই ব্যস্ত ছিল, আর ওই সময় সে যখন এই ঘটনাটা এই বিষয়টা জানার জন্য চাইলো, আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলল তার যে সমাধানটা, এই সমাধানটা বলে দেওয়ার পরে সে ওই ব্যক্তি খুব আশ্চর্য হয়ে গেল। অথচ তার ধারণা ওই আলিগড় বিশ্ববিদ্যালয়ের যিনি বড় বড় যারা এই বিষয় কি ছিল জ্ঞানী ছিল, তারাও এই বিষয় কি ছিল না, অর্থাৎ অবগত ছিল না। কিন্তু আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কিছুক্ষণের মধ্যে কয়েকটা শব্দের মধ্যে তার এটার সমাধান দিয়ে। সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞানের পরিধি সম্পর্কে। ইসলাম ভাইরা মাঝে দর্শক বিন্দু, আমরা কিছুক্ষণ পূর্বেও দেখছিলাম আমাদের ডকুমেন্টারির মধ্যে যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল আতাউন নববিয়্যা ফি ফাতওয়ায়ে রাদবিয়্যা, যেটা 30 ভলিউমে লিখিত 30 খণ্ডের এই বুকস, এই কিতাবটি। এ ব্যাপারে উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে যত ধরনের ইলম আছে আল্লাহ তাআলার দয়াতে প্রত্যেকটি বিষয়ের উপর
এই আল এতাউন নববিয়্যা ফি ফতোয়া রদবিয়্যা এই কিতাবের মধ্যে ওই বিষয়গুলো লিপিবদ্ধ আছে। এবং এই 30 খণ্ডের যে কিতাবটি, এটা এক একটি ভলিউম 650 থেকে 700 পেজের। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির অনন্য অবদান এই ইলম আমাদেরকে দিয়েছেন। আর এই এলেমের বিস্তীর্ণতা, এই এলেমের অবস্থানটা, এটা কিন্তু শুধু একটা, দুইটা, তিনটা বিষয়ের দিকে না মাদানী জাল দর্শকবৃন্দ। এটা আমরা জেনারেল যে বিষয়গুলো বলি, সাহিত্য, সংস্কৃতি, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞান, এক একটা সাবজেক্ট না, আমরা ওই সাবজেক্টের নামও জানি না, যেটা আলা হযরত রাহমাতুল্লাহ যে বিষয় নিয়ে তিনি টপিক্সের উপর লিখেছেন। জি জুনায়েদ ভাই। জি জি অবশ্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান ছিল। আর যেভাবে বলছিলাম যে স্বাভাবিক একজন ব্যক্তির পক্ষে সবগুলো ব্যাপারে মাস্টারি করা বা সকল কাজের কাজই হওয়া পসিবল না সাধারণ ব্যক্তির পক্ষে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তেমন ছিলেন। যে কোনো জ্ঞানের ব্যাপারে যখন তিনি লিখেছেন, লিখতেই চলে গিয়েছেন। আর সেই জ্ঞানের যখন কোনো পারদর্শী ব্যক্তি সেটা পড়ে তখন বুঝতে পারে, কারণ সাধারণ যে কোনো ব্যক্তি সেই সীমানাটা বা পরিধিটা বুঝতে পারে না। জি, সেই জ্ঞানের পারদর্শী ব্যক্তি যখন সেটা পড়ে তখন বুঝতে পারে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই জ্ঞানী পড়ে মনে হয় যে এটার মধ্যে তিনি তো মাস্টার ছিলেন, এমন পর্যায়ের ছিলেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, এটার কারণ যেভাবে বলছিলাম যে আল্লাহ তাআলার দয়া, জি আল্লাহ তাআলার দয়া ছিল তার প্রতি। আল্লাহর দানে যাকে জি ধন্য করেন, জি তার মিসাল তিনি হবেন। হ্যাঁ, কারো অন্তরে শয়তানি কুমন্ত্রণা দিতে পারে যে তার ব্যাপারে কেন বলা হচ্ছে বা তিনিই কেন, আল্লাহ তাআলা যাকে দান করেছেন। আর আমরা তার আলোচনা এই জন্য করছি কেননা কিতাবে এসছে ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা, সুবহানাল্লাহ, যে যখন সালিহিনদের আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের আলোচনা করা হয় তখন রহমত নাজিল হয়। আমরা সেই রহমতের প্রার্থী হয়ে কিন্তু তার জিকির করছি, আলোচনা করছি। এখানে জুনায়েদ মাদানী যে যারা সত্যিকার অর্থে কোরআনকে নিয়ে যারা জানবে, শিখবে, জি জি, তো তারা কখনো আল্লাহওয়ালাদের আলোচনা করলে তাদের মধ্যে কুমন্ত্রণা আসবে না। কেন কোরআনুল কারীমের মধ্যে আপনার যেখানে আম্বিয়া কেরামের যদিও তাস্কিরা, তাদের জীবনে আলোচনা অসংখ্য জায়গায়, জি, কিন্তু সেখানে কোরআনুল কারীমের মধ্যে জহির ভাই অসংখ্য আল্লাহ তাআলা নেককার বান্দাদের নাম নিয়ে আলোচনা করেছেন। আপনার যেমন যারা নবী ছিলেন না, যেমন নবীদের স্ত্রী যারা, এরা তো নবী না, তো নবীদের স্ত্রী সেখানে আলোচনা, ঈসা আলাইহিস সালাম বা মরিয়ম আলাইহিস সালামের যে আলোচনা। তো কোরআনুল কারীমের মধ্যে যেটা আপনার থেকে আমি প্রায় অনেকবার আমরা শুনছি যে কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে আপনার অল্প কিছু সংখ্যক যে আয়াত যেগুলো ইসলামী ল অর্থাৎ সমাজ ব্যবস্থার জন্য যা প্রয়োজন, আহকামে শরিয়ত, আর বাকি সম্পূর্ণ যে সেখানে আল্লাহ পাকের নেককার নবী যারা, তারপরে নবীদের সাথে যারা চলেছেন তাদের, এদেরই কি পর্যালোচনা। অর্থাৎ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দা যারা, তাদের জিকির, তাদের আলোচনা, এটা তো উত্তম। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কোরআনুল কারীমের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। জি জি, নিঃসন্দেহে আমাদেরকে আউলিয়া কেরামের তাস্কিরা, তাদের জীবনী পর্যালোচনা কোরআন থেকে আমরা শিখি। জি, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সূরা বাকারা, যদি আমরা প্রথম অধ্যায় ধরি, সূরা বাকারা কিসের ঘটনা? বনি ইসরাইলের গাভীর ঘটনা, হত্যা করেছিল এবং সেখানে কিভাবে বের হয়েছিল, ডিটেইলস ঘটনা, অসংখ্য ঘটনা আছে সূরা বনি ইসরাইলের মধ্যে কিসের ঘটনা। হ্যাঁ, এমনই ভাবে সূরা নিসা, হ্যাঁ, সূরা মারিয়াম, প্রতিটি সূরার মাঝে যে আমরা খুঁজে পাই, প্রত্যেকটি সূরার মাঝে কিন্তু এই বিষয়টা। জি, আপনি সূরা লুকমান, জি, স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা হযরত লুকমান তার যে বৈশিষ্ট্যগুলো তিনি যে তার সন্তানকে ওসিয়ত করেছে, আল্লাহ তাআলা খুব চমৎকার ভাষায় সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুন্দর কথা উপস্থাপন করেছে যে প্রতিটি মানে আমরা যদি কোরআনকে খুলি, প্রতিটি কোরআনের পরদে পরদে আমরা দেখতে পাই সেখানে নবী, রাসূল এবং আউলিয়া কেরামের জিন্দেগি। অনেকে একটা মিসকনসেপ্ট দিয়ে থাকে, আরে তো আউলিয়া কেরামের জীবনী কেন পড়ছো? আরে আউলিয়া কেরামের জীবনী পড়বো না, কার জীবনী পড়বো? কোরআনই তো আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছে যে যারা সালিহিন বান্দা, নেক বান্দা, তাদের জীবনী আলোচনা করো, তাদের রৌশনীতে, তাদের জীবনের উপর তোমরা চলো। ভাই, নামাজের মধ্যে তো সবাই সব সময় বলেই থাকে জি জি, যে আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে।
যাদের প্রতি তোমার অনুগ্রহ আউলিয়া কেরাম। তা আউলিয়া কেরাম, এখন আমরা নামাজের মধ্যে বলি যে আল্লাহ তোমার সে পুণ্যবান যারা এই নাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, তোমার বন্ধু যারা, তাদের পথে চলাও। তো তাদের পথে চলার জন্যই তো আমাদের জীবনী। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আমরা তাদের পথে চলবো, কাদের পথে? যাদের প্রতি ইনাম আছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যদি আমরা দেখি সাহাবীর মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, হযরতে ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, ইমাম বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজদ্দিদ আল ফিসানি, আলা হযরত ইমাম আহমদ রাজা সহ সকল আউলিয়ায়ে কামিলিন। প্রিয় ইসলামী ভাইরা, এই কথাটাই, এই শব্দটাই, এই চিন্তা চেতনাটাই আজ মাদানী চ্যানেল আমাদেরকে দিচ্ছে, দাওয়াত ইসলামী দিচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বারবার আমাদের তাগিদ দিয়েছে যে আমাদের প্যাকেজ রয়েছে, একটি চালিয়ে দিন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান হানাফি কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি 10ই শাওয়ালুল মুকাররম 1272 হিজরি মোতাবেক 21 জুন 1856 খ্রিস্টাব্দে রোজ শনিবার জোহরের সময় উত্তরপ্রদেশে জাসুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রথম ফতোয়া প্রদান করেন। তিনি 55টিরও অধিক বিষয়ে পারদর্শিতা অর্জনের পাশাপাশি আশিকে রসুল ও ওলিয়ে কামিল ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1286 হতে 1340 হিজরি পর্যন্ত সহস্রাধিক ফতোয়া লিখেন, কিন্তু পরিতাপের বিষয় হলো তৎকালীন তা সংরক্ষণ করা যায়নি। কেবলমাত্র 33 খণ্ডে বিভক্ত 21,656 পৃষ্ঠা সম্বলিত ফতোয়া রজবিয়া নামক গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন বিষয়ে আনুমানিক সহস্রাধিক কিতাব ও রিসালা রচনা করেন। তন্মধ্যে কোরআনুল কারীমের অসাধারণ ও বিখ্যাত অনুবাদ কানজুল ঈমান উল্লেখযোগ্য। জ্ঞান, প্রজ্ঞা ও আমলে আলোড়ন সৃষ্টিকারী এই মহান ব্যক্তি 25শে সফর 1340 হিজরি মোতাবেক 28শে অক্টোবর 1921 খ্রিস্টাব্দে জুমার দিন ওফাত লাভ করেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ উত্তরপ্রদেশের বেরেলি শরীফে অবস্থিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনছিলাম আলা হযরত রহমতুল্লাহি আলাইহি বিশেষ কিছু অবদান সম্পর্কে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অনন্য এক সৃষ্টি কানজুল ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। এটা অন্য ভাষায় অনুবাদের জন্য যে দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জ্ঞান দরকার, আল্লাহ তাআলা আলা হযরত আজিমুল বারকাত ইমাম শাহ আহমদ রাজা আলাইহি রাহমাতুর রহমানকে সে ইলম দান করেছেন। জি, আমরা এই বিষয়ে শুনবো কিছু। জি, আমরা সাধারণভাবে বলে থাকি, এটা অনেকটা অজ্ঞতার কারণে, কুমন্ত্রণার কারণে, যে আমি নিজেও তো কোরআন পড়ে বুঝতে পারি, তো আমার কেন কাউকে ফলো করতে হবে বা কারো থেকে জানতে হবে বা কাউকে জিজ্ঞেস করতে হবে? আচ্ছা, মনে রাখতে হবে, আমরা কখনো এই কথার অস্বীকার করি না বা কেউই করে না যে সবাই নিজে পড়ে কোরআন বুঝতে পারবে না। অবশ্যই পারবে, কিন্তু কোরআন বুঝার জন্য যে বেসিক জ্ঞানগুলো দরকার, সেই জ্ঞানগুলো অর্জন করা প্রয়োজন। হ্যাঁ, শুধুমাত্র আরবি ব্যাকরণ আর আরবি অনুবাদ শাস্ত্র জানলেই হবে, আরবি ভাষা জানলেই হবে না, শুধুমাত্র আরবি ভাষা জানলে হবে না। এরপরে যে আরোগুলো জ্ঞান আছে, ইলমুল বালাগাত আছে, ইলমুল কালাম আছে, এগুলোকেও জানতে হবে। হ্যাঁ, যেমন আমাদের উস্তাদ সাহেব যখন আমরা দরাতুল হাদিস শরীফে পড়ছিলাম, তখন হাদিসের প্রেক্ষাপট নিয়ে একটা খুবই চমৎকার উদাহরণ দিয়েছিলেন, যে একবার কি হয়েছিল, মানে এটা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছিলেন। একবার কি হয়েছিল, খুব শীতের মধ্যে কেউ খুবই জ্বরে আক্রান্ত হয়ে গেছিল। হওয়ার ফলে তাকে একটা খুব ভালো ডাক্তার, খুব বিদেশি ফরেনার ডাক্তার থেকে তার চিকিৎসা করা হয়। তো ডাক্তার ওষুধ লিখে দেয় যে তাকে কম্বল মুড়িয়ে রাখবে, এমন এমন করে রাখবে, এতগুলো কম্বল দিবে, এটা খাওয়াবে, গরম জিনিস বা যা কিছু দেয়, ট্রিটমেন্ট দেয় তাকে। তো পরবর্তীতে হয় কি, শীতকালের পরে গ্রীষ্মকালে কোনো এক মরুভূমিতে কোনোভাবে সে কাগজটা চলে যায়। যাওয়ার পর এখন সেখানেও এমন ঘটনা ঘটে যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায়। তো একজন ব্যক্তি উঠে এসে বলে যে আমার কাছে অনেক বড় ডাক্তারের একটা লিখা প্রেসক্রিপশন আছে, যেটার মধ্যে এরকম এরকম লিখা আছে যে এতগুলো কম্বল তার উপরে চেপে দিয়ে রাখতে হবে অসুস্থ হলে। এখন চিন্তা করেন, সেটা হচ্ছে শীতকালের কোন অঞ্চলের ঘটনা, আর এটা হচ্ছে একটা মরুভূমির গ্রীষ্মকালের ঘটনা। তো এই যে প্রেক্ষাপট না জানার কারণে সেই যে রোগীর অবস্থাটা হয়, মোটামুটি যারা
কুরআন শরীফের প্রেক্ষাপট জানে না, যে ইলমগুলো জানা দরকার কুরআন শরীফ শিখার ক্ষেত্রে সেগুলো জানে না, যখন সে অন্ধের মতো বলবো যে পড়তে যায় তখন সে পথভ্রষ্টই হয়ে যায়। কেননা এক সময় ছিল যখন কিছু লোকের অন্তরে কুমন্ত্রণা আসতো আর তারা বলে বেড়াতো যে আউলিয়া কেরামদের মানা যাবে না। এক সময় আসলো কেউ বলল যে না আমরা শুধু হাদিস আর কোরআন মানবো, এক সময় আসলো কেউ বললো না আমরা হাদিস মানবো না, শুধু কোরআন মানবো। এখন আল্লাহ তাআলা দরবারে পানা চাচ্ছি মাআযাল্লাহ, এমন এক সময় এসেছে কিছু সংখ্যক লোক এমনও আছে যারা বলে যে না কোরআনের সব কিছু মানা যাবে না। তো এটা হচ্ছে বিধর্মীদের চক্রান্ত, যেটার প্রতিফলন আমরা দেখছি। কিন্তু আমরা যদি আউলিয়া কিরামদের দেখি, বুজুর্গানে দিনদের দেখি, তাবেঈরা সাহাবায়ে কিরামদের মেনেছেন, তাই তো তারা তাবেঈ হয়েছেন। তবে তাবেঈনরা তাবেঈনদেরকে মেনেছে, তাই তো তারা তাবেঈন হয়েছেন। তারপর যারা আইম্মায়ে কিরাম ছিলেন তারা তাদেরকে মেনেছেন। আচ্ছা, যেদিকে আমি ছিলাম সেদিক হচ্ছে কুরআন জানার জন্য যথেষ্ট জ্ঞান জানা দরকার। যদি যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে দেখা যাবে যে শুধুমাত্র শাব্দিক অর্থ যারা জানে, তখন যখন সে শুধু নিজে বুঝবে না বরং অন্যকে যখন বুঝাতে যাবে নিজে তো পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এমনটা কারো কারো দ্বারা শয়তানের কুমন্ত্রণার কারণে হয়েছে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু তার কাছে খোদা প্রদত্ত জ্ঞান ছিল, বিজ্ঞ আলিমে দ্বীন ছিলেন, শুধু তাফসীর জানার জন্য করার জন্য যে জ্ঞান শুধু তাই নয় বরং এর থেকে অধিক আরো অনেক জ্ঞান জানতেন, তো স্বাভাবিক ক্ষেত্রে তার অনুবাদের মধ্যে অন্যান্য অনুবাদের চেয়ে পার্থক্য থাকবেই। উলামায়ে কেরাম বলেছেন যে কানজুল ঈমানকে আলা হযরতের যে অনুবাদ কানজুল ঈমান, এই কানজুল ঈমানকে তাফসীরি অনুবাদ বলা হয়। জি, অর্থাৎ তাফসীর মানে ব্যাখ্যা, অর্থাৎ নিগুড় তথ্য সম্বলিত অনুবাদ। জি জি জি। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেই অনুবাদ রয়েছে সেই অনুবাদের ব্যাপারে কিছুটা, কারণ অনেক বেশি আলোকপাত করা সম্ভব হবে না, কিছুটা করার চেষ্টা করছি। আচ্ছা, কুরআনে পাকের মধ্যে একটি শব্দ এসেছে, এরকম অনেকগুলো শব্দ আছে যার মধ্যে থেকে একটি উদাহরণ দিচ্ছি। আয়াতে কারিমার একটি শব্দ হচ্ছে মাকার, মাকরুন। তো এটার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ করেন তাহলে এটার অর্থ হচ্ছে ধোঁকা দেয়া। শাব্দিক মানে এক অর্থে, যেগুলো হঠাৎ করে অভিধান খুলে আপনি এটা পেয়ে গেলেন আর বললেন এটা অর্থ, তো এরকম একটা অর্থ দাঁড়ায়। অথচ যদি এটাকে আরো ভালোভাবে বুঝতে যান, যেহেতু হ্যাঁ এটাকে আরো বিস্তারিতভাবে বুঝতে যান, কারণ একটা শব্দকে বোঝার জন্য অনেক মাপকাঠি থাকে। স্বাভাবিক ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে থাকে যে বলা হয় যে আচ্ছা এই শব্দকে এখানে ব্যবহার করবেন না, এই শব্দকে এখানে ব্যবহার করবেন, অথচ দেখা যায় সমর্থক শব্দ বের হয়। তারপর আরবি ভাষা, আরবি ভাষা তো এত সাহিত্যিক বা এত গভীর ভাষা, এত ফাসাহাত সৌন্দর্যপূর্ণ অলংকার শাস্ত্রপূর্ণ ভাষা, অন্য ভাষা যেটার তারা নিজের ভাষা নিয়ে গর্ব করত। আর এই গর্বের কারণে আরবিরা অন্যদেরকে আজামি বলে। আজামির অর্থ হচ্ছে যারা কথা বলতে পারে না, বোবা বলে। অর্থাৎ আরবি ভাষা এমন ভাষা যারা এটা বলে না, অন্য ভাষা বলে, তারা মূলত বোবা। তারা এইভাবে এই ভাষাটাকে নিয়েছে। তো আরবি ভাষা কত গুরুত্বপূর্ণ ভাষা আর কত গভীর ভাষা। তো এই আরবি ভাষার ক্ষেত্রে সাধারণভাবে একটা অভিধান খুলে অর্থ বের করলে হবে না। তো মাকার শব্দটার অর্থ হচ্ছে যে বিভিন্ন অজুহাতে কারো, মানে কেউ মনে কাউকে বিভিন্ন অজুহাতে তার আসল উদ্দেশ্য থেকে বিরত রেখে অন্যদিকে তার ধ্যান ধারণাকে ফিরিয়ে দেয়া। হ্যাঁ, তো এই যে মানে মাকার শব্দটার অর্থ হচ্ছে কারো ধ্যান ধারণাকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া, কিছু উদ্দেশ্যের কারণে। জি জি। তো এটা কি কারণে? এটা দুইটা অবস্থা আছে, দুইটা অবস্থা, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। তো স্বাভাবিক ক্ষেত্রে যখন সেটা মন্দ হবে তখন সেটা প্রতারণা হবে, প্রতারণা বা ধোঁকা হবে। আর যখন সেটা ভালো হবে তাহলে একটা ভালো ব্যবস্থা হবে, কৌশল হবে, সুকৌশল হবে, যেটাকে আমরা সুকৌশল বলি। যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কথাটা ব্যবহার হবে তো স্বাভাবিক আল্লাহ তাআলা যা করে সবগুলো ত্রুটি শূন্য। হ্যাঁ, তার মধ্যে কোনো রকম ত্রুটি হতে পারে না, ভুল হতে পারে না। আল্লাহ তাআলা যা করে সবগুলো ভালো, কল্যাণকর, এবং আল্লাহ তাআলা ভালো ব্যবস্থাপক, সুকৌশলী। তো যখন এই আয়াত, এই শব্দটা দেখেন একটি আয়াতের মধ্যে ব্যবহার করা হয়েছে, যে যখন এই আয়াতটা বিধর্মীদের ব্যাপারে এসেছে তখন আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই সময়কে স্মরণ করুন যখন
কাফিরগণ আপনার সম্পর্কে মন্দ চক্রান্ত করেছিল। এটি একটি। তারপর আরেকটি বিধর্মীদের ব্যাপারে আরেকটি আয়াত নাজিল হয়েছে, যার মধ্যে যা সূরা ফাতিরের আয়াত, তার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। এর মধ্যে এর অর্থ হচ্ছে মন্দ চক্রান্তকারীর কুফল চক্রান্তকারীর উপরই বর্তায়। এটা কাদের উদ্দেশ্যে আয়াতগুলো? কাফিরের উদ্দেশ্যে। আর যখন অমুসলিমদের উদ্দেশ্যে আয়াতগুলো, আর তখন এই আয়াতের মধ্যে যখন মাকার শব্দটা ব্যবহার করা হয়েছে, তখন স্বাভাবিক ক্ষেত্রে অমুসলিমরা কখনো কোনো ভালো উদ্দেশ্যে কিছু করেনি, তাদের প্রতারণা ছিল, চক্রান্ত ছিল, ধোঁকা ছিল, তো সেগুলোর অনুবাদ এমনই হওয়া দরকার। তারপর যখন এটা আল্লাহ তাআলার ব্যাপারে এসেছে কোরআনে পাকের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা খয়রুল মাকিরিন, যখন শব্দটা ব্যবহার করা হয়েছে তখন আলা হযরত এই শব্দটাই কিন্তু এটা কার শানে এসেছে? আল্লাহ তাআলার শানে। আর আল্লাহ তাআলার দ্বারা যে কাজগুলো সম্পাদিত হয় সবগুলো প্রশংসনীয়, সবগুলো কল্যাণকর। তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এর অর্থ এভাবে করেন, আল্লাহ তাআলা প্রশংসিত তাদবীরের মালিক, অর্থাৎ ব্যবস্থাপনার মালিক। এই যে ব্যবধানটা, এই সূক্ষ্ম বিষয় যদি আমি শুধু অভিধান দেখে তাহলে যদি একজন অনুবাদক হয়ে যাই তাহলে কিন্তু এভাবে করতে পারবো না। তারপর আরেকটি আয়াতের মধ্যে যার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আল্লাহ তাআলা, আল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছুটা এরকম অনুবাদ করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে নিজের প্রেমে আত্মহারা পেলেন এবং আরো কাছে টেনে নিলেন। আল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে অনুবাদ করেছে, দাল্লান মানে আত্মহারা, হারিয়ে যাওয়া। শব্দের অনেকগুলো অর্থ হয়। জি 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 জি, দাল্লান শব্দের অনেকগুলো অর্থ হয়। এর মধ্যে একটা হচ্ছে আত্মহারা হয়ে যাওয়া, হারিয়ে ফেলা, ফানা হয়ে যাওয়া। আর একটি অর্থ এটি হয় যে পথভ্রষ্ট হওয়া। এখন যখন এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে এই শব্দটা, পথভ্রষ্টের শব্দটা তো আমরা কল্পনাই করতে পারি না, বরং তিনি তো সমগ্র জাহানের যিনি পথদ্রষ্টা, যিনি গাইড, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো তার শানে কিভাবে আমরা এটা কল্পনা করতে পারি? মাদানী দর্শক খুব সুন্দর একটি বিষয় এখানে উপস্থাপন করেছেন কোরআনে পাকের সূরা দুহার আয়াত। অনেক অনুবাদক এখানে লিখেছেন অওয়াজাদাকা, হে মাহবুব, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন। দল্লান, দল্লান অর্থ অনেকে মাজাল্লাহ নিয়েছেন গোমরা, পথহারা, শরীয়তহীন ইত্যাদি। এটা কারা করেছে? যাদের ইলম সেটা ছিল না, যাদের শাব্দিক শব্দ ভান্ডার শূন্য, যারা শুধুমাত্র একটা দুইটা শব্দ চয়নই যাদের কাছে এলিম আছে, যাদের কাছে প্রতি শব্দের জ্ঞান নাই, ট্রান্সলেট খুলে যারা অনুবাদ করেছে কোরআন শরীফ, যারা ডিকশনারি খুলে যারা দেখে। জি ভাই, আমরা যদি আলা হযরতের অনুবাদের যে নামটা ওইটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কানজুল ঈমান, সুবহানাল্লাহ, ঈমানের খাজানা, সুবহানাল্লাহ, ঈমানের ভান্ডার। আমরা যদি কানজুল ঈমানের সাথে যদি অন্য কোনো অনুবাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে তারা কিন্তু তাদের মন গড়া অনুবাদ করেছেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর চিন্তাধারা কেমন ছিল যে যেই শান আল্লাহ তাআলার, ওইটা আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য, রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই কারণেই কিন্তু এটাকে কানজুল ঈমান বলা হয়। মাশাআল্লাহ, যেই শব্দটা আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য করা মানানসই এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করেছেন, যেটা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা মানানসই এটা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যেটা আউলিয়া কিরামদের শানে মানানসই এটা আউলিয়া কিরামদের শানে ব্যবহার করেছেন। কানজুল ঈমান যদি আমরা পড়ি তাহলে আমাদের ঈমান হারা হবে না, বরং আমরা ঈমানের ভান্ডার পেয়ে যাব। যে কথা শুনছিলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা অনেক অনুবাদ লিখেছে হে রাসূল আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। মাশাআল্লাহ। অনেকে লিখেছেন হে রাসূল আপনি শরীয়তহীন ছিলেন, অতএব শরীয়ত শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শরীয়তহীন পৃথিবীতে আসছেন? আল্লাহর নবী কি হেদায়েত শূন্য আসছেন? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছেন, তার জন্ম হয়েছে, শুভ আগমন হয়েছে, তিনি নবী হিসেবে আসছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যখন আগমন করবে তখন জান্নাতি সমস্ত নারীরা
যারা সর্দার রয়েছে তারা আগমন করেছে, ফেরেশতা আসছে। সরকার সাল্লাল্লাহু যখন ছোট ছিলেন, দোলনাতে ছিলেন, তখন চাঁদ নিয়ে খেলতেন। সাধারণ সন্তান কি চাঁদ নিয়ে খেলে? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা সাদিয়ার ঘরে গেলেন, তখন অগণিত কারামত মুজিজা আমরা দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাধারণ মানুষের জন্য তো তা না, অনেকে আমাদের একটা ভুল ইনফরমেশন আমরা দিয়ে থাকে, আর তা হচ্ছে এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে না। মাশাআল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবেই তৈরি হয়েছেন, নবী হিসেবেই আসছেন পৃথিবীতে। তো প্রিয় ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে জাহিরি হায়াতে অভিষেক হয়েছে নবুয়তের। তো এই আয়াতে কারিমা ওয়াজাদাকা দল্লান, যখন এক আশিকে রাসূলের, যখন এক আলা হযরতের হাতে কলম, যখন মুজাদ্দিদে জামানের হাতে কলম, তখন এই অর্থটা কত সুন্দর বলেছেন, ওয়াজাদাকা, হে রাসূল আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন দল্লান, আল্লাহর প্রেমে আত্মহারা, স্বীয় প্রেমে আত্মহারা, ফাহাদা, অতঃপর আরো কাছে টেনে নিয়েছেন। মাদানী চ্যানেল দর্শক ভাই, আমরা যে কানজুল ঈমান নিয়ে এত আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু যারা মুসলমান, প্রতিটা মুসলমানের কোরআনের প্রতি কিন্তু একটা মহাব্বত থাকে, তাই আলহামদুলিল্লাহ শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে আজকে পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমত হচ্ছে, যেহেতু কোরআনুল করিমের সঠিক অর্থ, সঠিক তরজমা এটা খুবই প্রয়োজন, তাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে দৈনন্দিন কাজের মধ্যে একটি কাজ যেটা আমাদেরকে দিয়েছেন, যে প্রতিদিন সকালে কোরআনুল করিমের 3 আয়াত অনুবাদ তাফসির। তো এটাতে তিনি বলছেন কানজুল ঈমান, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমির আহলে সুন্নাতের বলার মাধ্যমে হয়তো ভুল হবে না, লক্ষ লক্ষ মুসলমানের ঘরে আজকে কানজুল ঈমান পাওয়া যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিঃসন্দেহে এটা আমির আহলে সুন্নাতের বদৌলতে আজকে কানজুল ঈমান সঠিক কোরআনের অনুবাদ, যেটা এটা কার লেখা সেটা না, এটা মূল বিষয় হচ্ছে এটা সঠিক একটা গ্রন্থ, যেই তাফসির নিয়ে আজকে সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে, পাঠ্য করা হয়েছে। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, মাদানী দর্শকবৃন্দ, আপনি অবশ্যই কানজুল ঈমান সংগ্রহ করবেন। মোবাইলের মধ্যে যারা ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ মোবাইলের অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করতে পারেন কানজুল ঈমান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সাথে কিছু কলার রয়েছে, কিছু কল আসছে। জি, চালিয়ে দিন। আমার নাম নূর মোহাম্মদ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলা হযরতের ইয়ৌমে উলাদাত উপলক্ষে এই অনুষ্ঠানটি দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে আলা হযরত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুমিনুল হক, রাজশাহী। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ ফারুক, আমার বাড়ি নোয়াখালী জেলা। মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি আমি দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। অনুষ্ঠানটি অনেক সুন্দর। আলা হযরত এর শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, রংপুর। নিয়মিত আপনার অনুষ্ঠান দেখি, আমি একটু গজল শুনতে চাই। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমাদের আসলে আজকে স্টুডিওতে নাত খাওয়া উপস্থিত নেই, এজন্য আমরা সরাসরি নাচ শোনাতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদেরকে নাচ শোনাবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহাদাত আত্তারি, আমার বাড়ি কুমিল্লা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলা হযরতের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরিফ আত্তারি, বিবাড়িয়া, জামিয়াতুল মদিনা। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কালাম পড়ানো হচ্ছে। এই আলা হযরতের মাসে আলা হযরতের মানকাবাত, তুমি বাতিলদের মিটালে, এই ইমাম আহমদ রেজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনছিলাম আমাদের বিভিন্ন জনের অনুরোধ, প্রশ্ন। মাশাআল্লাহ, এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ভাই আমাদের সাথে রয়েছে। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মাইনুদ্দিন আলম তিনি রয়েছেন, মোবারক খান, এছাড়া মোহাম্মদ জালাল মিয়া, মুকসেদ মিয়া, আরিফ হাওলাদার সহ অসংখ্য ইসলামী ভাই ফেসবুক এর সাথে আমাদের রয়েছেন সংযুক্ত। সকলকে আন্তরিক মোবারকবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি ভাই, বলছিলেন আপনি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে একজন শুধু আলিম ছিলেন, বিজ্ঞানী ছিলেন তা কিন্তু না। জি, উনি একজন
পরোপকার মুসলমান ছিলেন, মানুষের উপকার করতে উনি খুব পছন্দ করতেন। হায়াতে আলা হজরতের মধ্যে রয়েছে যে একবার খুব বৃষ্টির সময় ছিল, বৃষ্টির দিন ছিল, তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা মসজিদে যে যেতেন জামায়াতে নামাজ পড়ার জন্য, বৃষ্টির সমস্যা হতো। তো এটা ভেবে কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলা হজরতের এই কষ্ট দেখে অনুভব করে একটা ছাত্রী কিনলেন এবং কিফায়াতুল্লাহ রহমতুল্লাহি তাআলার কাছে রেখে দিলেন। আলা হজরত যখন জামাতের জন্য ওনার খানকা থেকে, ওনার ঘর থেকে যখন বের হতেন, কিফায়াতুল্লাহ সাহেব কী করতেন, ওই ছাত্রী নিয়ে আলা হজরতকে ধরতেন, আলা হজরতের সাথে সাথে যেতেন। তো একদিন এক ব্যক্তি আসলো, আইসা আলা হজরত রহমতুল্লাহি তাআলার কাছে একটা ছাত্রীর প্রয়োজন, ছাতার প্রয়োজন এই কথা বললেন। আলা হজরত কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলাকে বললেন যে এই ছাতাটা ওই ব্যক্তিকে দিয়ে দাও। আলা হজরত দেখেন যে উনার মধ্যে মানে পরের উপকার করা, পরের কল্যাণ করার কেমন জজবা ছিল। নিজের প্রয়োজন ছাতাটা, এটাও কিন্তু কি করে দিলেন, উনি ওই ব্যক্তিকে দান করে দিলেন, ইসার করে দিলেন। আলা হজরত রহমতুল্লাহি তাআলার মধ্যে যেরকম আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ তাআলার হুকুল্লাহর সাথে সাথে মানুষের হকের প্রতি উনি খুব যথেষ্ট মনোযোগ ছিলেন। আলা হজরত রহমতুল্লাহি তাআলা একবার ইতিকাফের মধ্যে বসলেন, তো ওনার খাবার কিন্তু খুব কম খাবার ছিল। ওনার জন্য সেহেরিতে ওনার জন্য ফিরনি আসতো আর চাটনি আসতো। তো এটা সুন্নতের একটা কথা আছে, আমি বলে ফেলি, পরে ঘটনার দিকে যাচ্ছি। তো এক ব্যক্তি বলতেছে যে হুজুর আপনি ফিরনি খান সুন্নত, এটা বুঝতে পারলাম, তো চাটনি কেন খাচ্ছেন? এটা আমির আহলে সুন্নত ও ফয়জানের সুন্নতের মধ্যে খুব সুন্দরভাবে ঘটনাটা নকল করেন। আলা হজরত বলতেছে যে খাবারের আগে এবং পরে লবণ এবং লবণ জাতীয় খাবার সুন্নত, এই কারণে আমি মিষ্টি খাওয়ার পরে যাতে আমি এই সুন্নতের উপর আমল করতে পারি, এই কারণে আমি চাটনি নিয়ে আসি, লবণাক্ত খাবার নিয়ে আসি। আলা হজরতের চিন্তা, সুবহানাল্লাহ, আশিকের নবী কিন্তু ছাড়তেন না। সুবহানাল্লাহ, আশিক আলা হযরত, আশিক নবীর প্রেমিক আলা হযরত ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান, প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তার যে মুহাব্বত, তার যে ভালোবাসা, অনন্য ঘটনা রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসের উপর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুদৃঢ়ভাবে ইয়াকিন রাখতেন যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন হজের সফর থেকে ফিরে আসছিলেন, তৎকালীন সময় তো পানির জাহাজে করে হজে যাওয়া হতো, যখন আসছিলেন তখন প্রচণ্ড ঝড় শুরু হলো সমুদ্রের মধ্যে। তো সবাই কালিমা পড়ে একেবারে ডুবে ডুবে যাবে জাহাজ, মৃত্যুর প্রস্তুত সবাই, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দৃঢ়ভাবে আছেন। তিনি রহমতুল্লাহ তাআলার মাঝে কোনো চিন্তার লেশ মাত্র নাই। কেউ জিজ্ঞাসা করলো যে হুজুর কি ব্যাপার, সবাই তো এই ঝড়ের মধ্যে অস্থির, যে লঞ্চ ডুবে যাবে, মারা যাবে, অস্থির, তা আপনার মাঝে কোনো প্রভাব দেখা যাচ্ছে না, কারণ কি? আল্লাহ রহমতুল্লাহ বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক পাঠ করেছি। বলে কি? বলে যে জাহাজে আরোহণ করার সময় দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা ওই জাহাজকে নিরাপত্তা দান করবেন, ওই জাহাজ ডুববে না। ওনার হাদিসের প্রতি যে হাদিসের প্রতি মানে এত একিন ছিল আপনার। আচ্ছা, আদব কেমন ছিল? আপনার তো একিনের ব্যাপারে বললেন। আপনার মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব যেটা যা আল হক, ওই কিতাবের মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে তিনি বলেন যে যারা দেখেছে আমি তাদের থেকে শুনেছি। আচ্ছা, মানে মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন যে যারা আলা হযরতকে দেখেছে হাদিস পড়ানোর পদ্ধতি, তাদের থেকে আমি শুনেছি সরাসরি। তিনি বলেন যে সৈয়দ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমের মহব্বত হতে এমন ছিল, তিনি যখন হাদিস পড়াতেন তিনি নিজেও দাঁড়িয়ে যেতেন এবং ছাত্র দাঁড়িয়ে যেত, অর্থাৎ ছাত্রদেরকে দাঁড়ানো অবস্থায় নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের হাদিস পড়াতেন। দেখেন এই যে আলা হযরতের যে গুণগুলা, যেমন এই গুণটা ছিল ইমাম মালিকের মধ্যে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে আমরা একাধিকবার অনেক থেকে আমরা শুনেছি যে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে তিনি কখনো বসে হাদিস পড়াতেন না। তিনি যখন হাদিস পড়াতেন তিনি কি আপনার আলাদা আসন তৈরি করতেন, আতর সুগন্ধি লাগাতেন, জিজ্ঞাসা করতেন যে কেউ যদি আসতো যে তিনি কোন বিষয়ে জানতে চায়, যদি জানতে পারতেন যে লোকটা এসেছে সে রসুল পাকের হাদিস শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ওই যখন এই হাদিস
পড়ানোর জন্য, সেটাকে শেখানোর জন্য তিনি আলাদাভাবে হেতেমাম করতেন, ব্যবস্থা করতেন, আলাদা পোশাক পরিধান করতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাদিস পড়াতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ যত আকাবিরিন আছেন, ওই আকাবিরিনের তো অনুসরণকারী হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির। তিনি ওনার একটি অনেক বড় একটা গুণ, তিনি তো আরবি ছিলেন, একটু আগে দিয়ে আরবি আজমির আলোচনা হচ্ছিল। তাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরবের বাহিরের এমন একজন আলিম, তিনি ওনার জিন্দিগিতে জীবনের যত কিতাব তিনি লিখেছেন প্রত্যেক কিতাবের নাম লিখেছেন আরবিতে। ওনার এমন কোনো কিতাব পাওয়া যাবে, হ্যাঁ হয়তো বাংলাদেশে অনেক বর্তমান বাঙালিরা ওনার কিতাবের নামকে হয়তো বাংলা ভাষায় বোঝানোর জন্য বাংলায় দিয়েছে, কিন্তু সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রত্যেক কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে আরবিতে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনে যে শ্রেষ্ঠ যে কিতাব, তিনি হয়তো এই কিতাব লেখার পরে তিনি চিন্তা করলেন যে আমার পরে অনেক আলিম ওলামা তারা যখন এই কিতাব অধ্যয়ন করবে, তার হয়তো মনের থেকে ভাবতে থাকবে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হয়েছে। এখনো অনেকে বলে থাকে এটা কিভাবে, এত বড় কিতাব। বর্তমানে যদি একজন, আমরা আসবো এই আলোচনায়, আমাদের কাছে একটি প্যাকেজ রয়েছে, জি প্যাকেজটি চালিয়ে দিন ইনশাআল্লাহ, তারপরে আসছি। জি, পূর্বে যখন না কোনো মোবাইল ছিল, না টিভি ছিল, না ইন্টারনেট, না এমন কোনো বস্তু যা বর্তমানে রয়েছে, বরং চিঠি ও ডাকঘরের যুগ ছিল। ওই সময় হাজারো মাইল দূর থেকে নিজের জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার সক্ষমতা যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, তবে তা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় ব্যক্তিত্বের মাঝে ছিল। না কেবল বাংলাদেশ ও ভারত, বরং বিশ্বের নানান দেশে বসবাসরত লোকদের ফয়েজ তারা ধন্য করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরাও তার দরবার থেকে শরঈ বিষয়াদির সমাধান নিয়েছেন। সাউথ আফ্রিকার কথাই ধরুন, দেশটির দূরত্ব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মভূমি বেরেলি শরীফ থেকে ৮,৮৭০ কিলোমিটারের বেশি। সেখান থেকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট ১১১টি প্রশ্ন করা হয়েছে, যা ফতোয়ায়ে আফ্রিকা কিতাবে এখনও বিদ্যমান। এমনিভাবে ইরাকের শহর বাগদাদে মোয়াল্লা থেকে বেরেলি শরীফের দূরত্ব ৩,৩৭৫ কিলোমিটার। সেখান থেকেও প্রেরণকৃত প্রশ্নের আলোচনা ফতোয়ায়ে রজবিয়ার মধ্যে বিদ্যমান রয়েছে। ঠিক তদ্রূপ বেরেলি শরীফ থেকে আফগানিস্তানের দূরত্ব ১,৩৮০ কিলোমিটারের অধিক। সেখান থেকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে ফতোয়ার জন্য প্রশ্ন পাঠানো হয়। বাংলাদেশ থেকেও বেরেলি শরীফের দূরত্ব কম নয়, ১,১৬০ কিলোমিটার। এখানকার বিভিন্ন এলাকা থেকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে ৭৩-এর অধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাছাড়া বেরেলি শরীফ থেকে মায়ানমারের দূরত্ব ১,৮৬০ কিলোমিটারের চেয়েও বেশি। সেখান থেকেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে ৫টি প্রশ্ন পাঠানো হয়। এরপর বেরেলি শরীফ থেকে পাকিস্তানের দূরত্বের কথাই ধরুন, প্রায় ৯৩০ কিলোমিটারের চেয়েও বেশি। কিন্তু ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জ্ঞানের আলোয় পাকিস্তানও আলোকিত হয়েছে। বেরেলি শরীফ থেকে পর্তুগালের দূরত্ব ৮,৮৭০ কিলোমিটার। সেখান থেকেও তার খিদমতে ৩টি প্রশ্ন পাঠানো হয়। চিন্তা করুন, টেকনোলজিবিহীন সেই যুগেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতময় সত্তা থেকে নির্গত জ্ঞানের আলো কোথায় না আলোকিত করেছে। ভাবতেই মানুষ অবাক হয়ে যাবে। নিশ্চয়ই আলা হযরতের মাহাত্ম্য অতুলনীয়। আল্লাহ পাকের নিকট দোয়া আমাদেরকে আলা হযরতের ফয়েজ ও বরকতে দ্বীনি খিদমত করার সৌভাগ্য নসিব করুক, আমিন। শুনছিলাম ইমরান ভাইয়ের কাছে, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হয়তো তিনি ভাবলেন যে আমার পরে আমার যে শ্রেষ্ঠ যে গ্রন্থ, যেটার নাম আমরা শুনে থাকি, তো হয়তো অনেকের কাছে এটাকে অবাকজনক মনে হবে। তাই সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একটি নাম তিনি ওই কিতাবের নাম রাখলেন,
ওই অবাক হওয়ার প্রতিটা মানুষের প্রশ্নের উত্তর ওই কিতাবের নামের মধ্যে। আল্লাহু আকবার। বলে কিভাবে? তিনি বললেন আল আতায়ে নববিয়া ফি ফাতওয়ায়ে রাযবিয়া, তিনি উত্তর দিয়ে দিচ্ছে এটা আমার নয়, আল আতায়ে নববিয়া, নবী পাকের পক্ষ থেকে প্রদানকৃত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তরটাই কি করলেন ওই কিতাবের নামের মধ্যে। এবং এই নামের মধ্য থেকেই কিন্তু আবজদ সংকট থেকে এটা বের হবে। এটা কত সালে লিখেছেন? জি, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। শুধু এই কিতাব নয়, আলা হযরতের প্রতিটা কিতাবের ব্যাপারে আমরা যতটুকু শুনলাম যে এটা ইলমে আবজাদের মধ্যে বের করলে কি ওটা কখন লিখেছেন, কত তারিখে লিখেছেন, ওই নামের মধ্যে ওই আবজাদ সংখ্যা দিয়ে যদি বের করা, যেমনই ভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার জন্মসাল, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এই আয়াতে কারিমার আবজাদ সংখ্যা দিয়ে বের করেছেন 1272, যে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়ের মাঝে আল্লাহ তাআলা ঈমানকে অঙ্কিত করে দেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয়। এই আয়াতে কারিমা থেকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আবজাদ সংখ্যায় বের করেছেন তার জন্ম সাল হচ্ছে 1272। এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন ইলমের অধিকারী ছিলেন যে কথা বলছিলেন যে প্রতিটা কিতাব যে নাম লেখা হয়েছে, কানজুল ঈমান, আল আতাউন নববিয়া ফি ফাতওয়া রাযবিয়া, ফতোয়া, যে প্রত্যেকটি কিতাবের যদি আবজাদ সংখ্যা বের করা হয় এটা কত সালে লেখা হয়েছে এটা বের হয়ে যাবে। আজকের ভাই আমাদের সম্ভবত প্রোগ্রামের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আমি সর্বশেষ বিষয়টি বলবো যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে যখনই কোনো ধারণা নেওয়া হয় তখন প্রতিটা মানুষ, উলামা একরাম যারা রয়েছেন তারা বলেন যে ফিকহের দিক থেকে তিনি ইমাম ছিলেন। মানে এমনও তো বলেছেন অনেক ওলামা একরাম বলেছেন সানি ফিকহের কারণে, মাসআলার অভিজ্ঞতার কারণে সানি ইমাম আবু হানিফাও বলা হয়েছে ওনাকে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাদিসের ব্যাপারে সংক্ষিপ্ত, এমনি তো আলা হযরতের কিতাবের মধ্যে আসছে যিনি যে কিতাব লিখেছেন ইলমুল হাদিসের উপরে প্রায় 11টি কিতাব উনি লিখেছেন। ওনার সম্পর্কে যে হাদিসের উপর উনি কি ছিলেন, কেমন মাহির ছিলেন, তৎকালীন অনেক বড় শাইখুল হাদিস যিনি ভারত উপমহাদেশে ভারতের, ওনার নাম ছিল হযরতে আল্লামা ওসি আহমদ সুরুতি, যাকে সংক্ষেপে বলে মুহাদ্দিস সুরুতি বলে ওনাকে বলা হয়। তিনি বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ব্যাপারে যখন তিনি ওনার হাদিস সম্পর্কে রিসার্চ করলেন, যে আলা হযরত হাদিসের গবেষণা যখন উনি স্টাডি করলেন আলা হযরতের জীবনী থেকে, তো তিনি আলা হযরতকে কি উপাধি দিলেন? আচ্ছা, যিনি উপাধি দিলেন মুহাদ্দিস সুরুতি, তিনি তৎকালীন কমবেশ 40 বছর তিনি হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ব্যাপারে বলেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি হচ্ছেন হাদিসের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম আমাদের ইমরান ভাইয়ের কাছ থেকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লকব। জি, আমাদের সময় একেবারেই শেষের দিকে, আমরা শেষ দিকে যাব। সবার কাছ থেকেই একটু একটু আমরা মেসেজ নিয়ে সমাপ্তির দিকে অগ্রসর হব। জি, মিরাজ আত্তারি ভাই। জি, আসলে তার জীবনের প্রতিটা দিকই আলহামদুলিল্লাহ যদি আলোচনা করা হয় কয়েক ঘন্টার সময়ের দরকার। তো তার মধ্যে যে নামাজের এক মোহাব্বত, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যে তিনি অধিক পরিমাণে নামাজ পড়াকে পছন্দ করতেন। আর নামাজের এমন আশিক ছিল যে একবার তিনি রহমতুল্লাহি তাআলা একটি সফরে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করলো, আর ট্রেনে আপনার কোনো একটি জায়গায় কিছুক্ষণ সময়ের জন্য থামিয়ে দিল। তিনি রহমতুল্লাহি তাআলা নামাজের সময় হলো আর নিজের সাথীদেরকে নিয়ে ওইখানে নামাজ শুরু করে দিল। হ্যাঁ, আশ্চর্য বিষয় হলো এটা যে যারা পূর্বে যারা দেখেছে তারা বললো যে কোনো সময় ট্রেন এতক্ষণ সময় থামে না, যতক্ষণ আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নামাজে ছিল ততক্ষণ সময় সালাম ফিরানোর সাথে সাথে ট্রেন কি হয়ে গেল, অর্থাৎ স্টার্ট করে দিল। তো ইনাদের জীবনের প্রতিটা দিক আকা আলা হযরতের অনন্য। এর মধ্যে আমি লাস্টে একটি বিষয়ে সাজেস্ট করবো, এটা হলো আপনার যে কিতাবের দিক থেকে খুব আল মদিনাতুল ইলমিয়া চমৎকার একটি কিতাব, আর তা হলো ইমানের পরিচয়। যদি আমরা এই কিতাবটা অধ্যয়ন করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা ব্যক্তি জীবনে অনেক, আমরা ইনশাআল্লাহ ইলমের দিক থেকে অনেক উপকার অর্জন করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনছিলাম আমাদের আহমদ হোসেন মাদানী ভাই, আপনার সর্বশেষ মেসেজ। ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তো সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন। ওনার মধ্যে ইশকে রাসূল এমন ছিল, আলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত রাসূলের প্রশংসা নিয়ে একটা কিতাবও লিখেছেন, হাদায়েকে বকশিশ। হাদায়েকে বকশিশের প্রত্যেকটা পংক্তির মধ্যে উনি বিভিন্ন কোরআনের আয়াত এবং বিভিন্ন হাদিসের ঘটনাকে উনি মানে পংক্তির মধ্যে নিয়ে আসছে। আমরা যদি দু একটা পংক্তি যদি দেখি তাহলে
বুঝতে পারবো, আলা হজরত ইমাম আহমদ রেজা খান একটা পংক্তির মধ্যে বলেন, কিউ জনাবে বু হুরায়রা था वो कैसा जामे शीर जिससे 70 साहेबों का दूध से मुंह फिर गया। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে সাহাবায়ে কেরাম এর একটা ঘটনা নকল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আসহাবে সুফা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমে দ্বীন শিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসহাবে সুফাদের অন্তর্ভুক্ত। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেউ দুধ পেশ করেছেন। রাসূল বলেন, হে আবু হুরায়রা, যাও সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো, যারা বাকি সাহাবী আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলতেছে, এক পেয়ালা দুধ আমি কি পান করবো, তাদেরকে কি পান করাবো? রাসূলের হুকুম মানতেই হবে। আবু হুরায়রা গেলেন, বাকি সাহাবীদেরকে নিয়ে আসলেন। রাসূল বলেন, হে আবু হুরায়রা, তুমি তাদেরকে দুধ পান করাও। আবু হুরায়রা বলতেছে, এক পেয়ালা দুধ আমি কি পান করবো, তাদেরকে কি পান করাবো? কিন্তু রাসূলের হুকুম, কাজ তো করতে হবে। আবু হুরায়রা একে একে সবাইকে দুধ পান করালেন। রাসূল বলেন, হে আবু হুরায়রা, তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি পান করলাম। বলেন, আবার পান করো। আবার পান করলাম। বলে, আবার পান করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সম্ভব না। এই পুরো ঘটনাকে আলা হযরত একটা পংক্তির মধ্যে, সুবহানাল্লাহ, আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন ঘটনা। জি, সর্বশেষ আমাদের মেসেজ দেবে আমাদের জুনায়েদ মাদানী। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেই বিশেষত্ব নিয়ে প্রসিদ্ধ তিনি, তার মধ্যে একটি হচ্ছে ইশক, একটি হচ্ছে ইলম, একটি নবী প্রেম, আর একটি হচ্ছে জ্ঞান। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জানা মানে কোরআন ও হাদিসকে জানা, তার কাব্যকে জানা মানে ইশকে রসুলকে জানা, নবী প্রেমকে জানা এবং কোরআন ও হাদিসকে জানা। তো যা আমাদের আজকের আলোচনার মধ্যে উঠে এসেছে। তো আমার অনুরোধ থাকবে যে আলা হযরতকে পড়েন তার কিতাবের মাধ্যমে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেগুলো কিতাব লিখেছেন, বিশেষ করে যদি কোরআনের সাথে সম্পর্ক করতে চান, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি কোরআনের সাথে সম্পর্ক করা। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কানজুল ঈমান, যেটা কোরআনের অনুবাদ গ্রন্থ, সেটা পাঠ করেন। আল্লাহ তাআলা চাইলে কোরআনের নূর ইনশাআল্লাহ অন্তরে অর্জন করতে। আমিন আমিন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন। না শুধু একা আলা হযরত নয়, বরং তার খোলাফাগণ, তার খলিফাগণ, তার অসংখ্য অনুসারীগণ আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তৎকালীন আমাদের এই বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অগ্রগণ্য করেছেন এবং তাদের বিরোধিতা করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছেন। আমরা যেন এই মহান ওলি কামিলের আদর্শকে ধারণ করি। এই মহান ওলি আল্লাহ, এই মহান মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দী যিনি মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আরও জানি। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অনন্য ব্যক্তিত্বকে জানার জন্য, তার জীবনীর উপর চেষ্টা করুন লেখাপড়ার জন্য। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সেই দর্শনের উপর, সেই ফতোয়ার উপর, যেটা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠিত, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তরিকতের উপর প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারই সেই সিলসিলা, তারই সেই ধারাবাহিকতায় সে হানাফি মাযহাবে, সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তরিকতের উপর সুপ্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক। আমরা যেন সকলে এই মহান ওলি কামিলের ফয়েজ দ্বারা ধন্য হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।